ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। তো যখন মজার জিনিস হচ্ছে হলো কি, আমরা আজকে ইউআইএক্স এর শিখবো, সেখানে একটা টপিক থাকে, বা আপনারা যখন হচ্ছে হলো যারা অলরেডি কাজ করছে ফিগমা রিলেটেড, বা অনেকে ফিগমা রিলেটেড ঘাটাঘাটি করছে, দেখবেন যে সব জায়গায় থাকে কি, যে হিউম্যান সেন্টার্ড ডিজাইন, এই সিডি বলে একটা কথা থাকে, ঠিক আছে? যে হিউম্যান সেন্টার্ড ডিজাইন, বা দেখবেন যে বিভিন্ন জব পোস্টে রিকোয়ারমেন্টে এই টপিকটা উঠে দিয়ে রাখা যায়, আমার কিন্তু হিউম্যান সেন্টার্ড ডিজাইনার লাগবে, বা আপনার হিউম্যান সেন্টার্ড ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হিউম্যান সেন্টার্ড ডিজাইন, এই যে কথাটা আমি বলতেছি না, যে হিউম্যান সেন্টার্ড ডিজাইন, এটা কি? হিউম্যান সেন্টার্ড ডিজাইন হচ্ছে একটা মেথড, যেটাতে মাধ্যমে আমরা কি করি, প্রবলেম সলভ করি। কি করি? প্রবলেম সলভ করি। আচ্ছা, আমাকে একটু রিক্যাপ যদি করেন, যে আমরা যে কোনো প্রবলেম, মানে একটা হচ্ছে হলো, যে কোনো, আমরা কি করি, যে কোনো প্রোডাক্ট দেখি, আমাদের আশেপাশে যা দেখি সবকিছু কি প্রোডাক্ট না? প্রোডাক্ট, রাইট। আচ্ছা, এই প্রোডাক্টটা কই থেকে আসতেছে? প্রবলেম থেকে। একটা প্রবলেম থেকে, কোনো না কোনো একটা প্রবলেম থেকে আসছে, যেটার সলিউশন হিসাবে ওই প্রোডাক্টটা আসছে, ঠিক না? জি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যে হচ্ছে হইলো যে ফার্স্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? ইউএক্স ফান্ডামেন্টাল। ইউএক্স ফান্ডামেন্টাল ইন টোটাল কয়টা? 7টা। শিওর 7টা না 8টা? জি 7টা। আচ্ছা, 7টা মনে আছে তো তাহলে? আচ্ছা, জি ঠিক আছে, ওকে। তাহলে আমরা হিউম্যান সেন্টার্ড ডিজাইন কি হচ্ছে? হিউম্যান সেন্টার্ড ডিজাইন হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। আপনি একটা প্রবলেম সলভ করবেন, সেই প্রবলেম সলভ করার সময় কাদের কথা চিন্তা করে প্রবলেমটা সলভ করবেন? মানুষের কথা, হিউম্যানের কথা। এখানে হিউম্যানের কথা বলতেছে, মানে মানুষের কথা চিন্তা করে আমরা প্রবলেম, ইউজারও তো মানুষ, তাই না? এখানে তো ইউজার তো আর অন্য কেউ হবে না। তো মানুষের কথা চিন্তা করে যে আমরা প্রবলেম গুলো সলভ করার চিন্তা ভাবনা করতেছি, সেটাকে আমরা কি বলি? হিউম্যান সেন্টার ডিজাইন। আচ্ছা, আপনারা দেখবেন যে আমরা যেমন টেবিলে বসি বা চেয়ারে বসি, দেখবেন কি এর কর্নার এজ গুলা না একটু কার্ভ, খেয়াল করছেন কি কখনো? আপনি একটা পেন নেন, পেনের কর্নারও দেখবেন একটু কার্ভ, হালকা হলে কার্ভ, টেবিলে দেখবেন টেবিলটা কার্ভ, বা চেয়ারে বসেন চেয়ারটাও একটু কার্ভ। আচ্ছা, এই ডিজাইনটা কেন হালকা করে একটু কার্ভ করা হয়? হিউম্যানের কাজ, মানে ইউজের সুবিধার্থে। যদি এইভাবে সোজাসুজি শার্প পয়েন্টে করে রাখতো, বা আঘাত থেকে বাঁচানোর জন্য। আঘাত থেকে বাঁচানোর জন্য। তার মানে যখন এগুলো প্রোডাক্ট বানানো হয়েছে, তখন মানুষজন চিন্তা করছে যে এটা যদি আমি এভাবে চোখা রাখি, তা অথবা শার্প কর্নার থাকে, তাহলে কি হতে পারে? মানুষ ব্যথা পেতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই কারণে হ্যাঁ, তো এই তারপরে এগুলিকে পলিশ করা হয় আর কি, পলিশ করে স্মুথ করা হয়। তো human centered design is a problem solving approach that considered human perspective throughout the phase of the design process. তার মানে ডিজাইনের কি একটা প্রসেস, ডিজাইনের অনেকগুলো প্রসেস আছে না? আমরা সামনে দেখবো যে কিভাবে অনেকগুলো ডিজাইন প্রসেস থাকে আর কি। তো এই যে ডিজাইন প্রসেস বলেন, বা এই যে প্রবলেম সলভিং প্রসেস গুলো বলতেছে, ধাপে ধাপে প্রবলেম গুলো সলভ করতেছি, এই ধাপে ধাপে প্রবলেম গুলো সলভ করার সময় আমরা কাদের কথা চিন্তা করে করব? হিউম্যানের কথা। তার জন্য বলা হয় হিউম্যান সেন্টার্ড ডিজাইন, মানে মানুষের কথা চিন্তা করে যে ডিজাইনটা করা হয়, বা যে সলিউশনটা আনা হচ্ছে, তাকে বলা হচ্ছে হিউম্যান সেন্টার্ড ডিজাইন। আচ্ছা, এখন হিউম্যান সেন্টার্ড ডিজাইনটা না 3টা ভাগে বিভক্ত। মনে করেন যে যদি আমি 3টা পার্ট নেই, প্রথমটা কি? ডিজায়াবিলিটি। কি বলতেছে? ডিজায়াবিলিটি মানে কি? মানুষের একটা ডিজায়ার থাকে না? মানুষকে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, চাওয়া থাকে। মানে কি, আপনি যে একটা প্রবলেম সলভ করে যে একটা প্রোডাক্ট আনতেছেন, তার মানে কি, যে ওই প্রবলেমটাতে পড়ছে সে হচ্ছে ওই প্রোডাক্টের ইউজার, রাইট? ঠিক না? মানে আপনি একা তো আর হচ্ছে হলো, ওই যে গরম, এখন তো প্রচন্ড গরম, আপনি বাসায় এসি ছাড়তেছেন বা ফ্যান ছাড়তেছেন, তো এই গরমের সলিউশনটা কি ফ্যান অথবা এসি? আপনি তো একাই পড়তেছেন না গরমে, আপনার মতো আরো অনেক মানুষ এই গরমে পড়তেছে, রাইট? তাহলে ওই যে ফ্যান অথবা এসির ইউজার যেমন আপনিও, তারাও কিন্তু ইউজার, রাইট? আচ্ছা, তাহলে ওই ইউজাররা কি ওই প্রোডাক্ট থেকে একটা আশা করতেছে না যে এই জিনিসটা আমার প্রবলেমটা সলভ করবে, নিডস গুলো ফিল আপ করবে? জি জি ভাইয়া। এটাকে বলতেছে কি? ডিজায়াবিলিটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসতেছে? ভায়াবিলিটি। ভায়াবিলিটিতে জিনিসটা কি হচ্ছে? আপনি যে ডিজাইনটা করছেন, শুধুমাত্র ওই ডিজাইনটা করলেই হবে? এটা কি একটা ব্যবসায়িক চিন্তা ভাবনাও রাখতে হবে না? ব্যবসায়িক ফিল আপও রাখতে হবে, ঠিক না? কারণ যারা হচ্ছে এই প্রবলেম গুলো সলিউশন করে প্রোডাক্ট গুলো আনতেছে, তারা কি মার্কেটে একটা
বিজনেস করতে চাচ্ছেন, তারাও হিউজ পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করতেছে, ঠিক করতেছে না? তাহলে আমাদেরকে জি বিজনেসের কথাটাও চিন্তা করতে হবে, শুধুমাত্র ইউজারের কথা চিন্তা করলে হবে না। এরপরে আসতেছে কি ফ্যাসিবিলিটি। ফ্যাসিবিলিটি মানে কি, আপনি এখন প্রোডাক্টটা আনতেছেন, এখন কোনো না একটা কোনো টেকনোলজির মাধ্যমে সেটা ডেলিভার করতে হবে না, জি ঠিক কিনা? আপনি হচ্ছে হলো যদি রিয়েল লাইফের প্রোডাক্ট দেখি, যদি আমরা বলি এসি বা জিনিসগুলো, এগুলো কোথাও না কোনো একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা হয়েছে না, জি বানানো হয়েছে তো। ঠিক তেমনি আমরা কি করব, আমরা তো আর এখানে রিয়েল প্রোডাক্ট বানাবো না, ঠিক না? আমরা তো এখানে এসি মোটর হ্যান ত্যান বানাবো না, তা আমরা কি করব, ভার্চুয়াল প্রোডাক্ট বানাবো। ভার্চুয়াল প্রোডাক্ট বলতে কি, অ্যাপ, মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ওয়েবসাইট বলি, ঠিক না? সাস মডেল যে জিনিসগুলো আছে, এই যে এই টাইপের যে জিনিসগুলো, ড্যাশবোর্ড, এই জিনিসগুলা কি করব, আমরা বানাবো। তা এগুলো কি রিয়েল লাইফ প্রোডাক্ট না ভার্চুয়াল প্রোডাক্ট? ভার্চুয়াল ভার্চুয়াল প্রোডাক্ট ভার্চুয়াল ভার্চুয়াল প্রোডাক্ট। তো আমরা হচ্ছে হলো এখানে ভার্চুয়াল প্রোডাক্ট গুলো বানাবো। তো এই ভার্চুয়াল প্রোডাক্ট গুলো বানাতে অবশ্যই টেকনোলজির হেল্প লাগবে। আপনি কম্পিউটার ব্যবহার করতেছেন, আপনি সফটওয়্যার ব্যবহার করতেছেন, ফিগমা ব্যবহার করতেছেন, আপনি একটা ল্যাপটপে ব্যবহার করতেছেন, ঠিক না? তো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস মিলাই কি হচ্ছে হিউম্যান সেন্টার্ড ডিজাইন। বুঝতে পারছি? ইয়েস স্যার জি স্যার ওকে, নেক্সটে আসি। তো এই কথাটা আমরা আগেই বলছি যে হচ্ছে হলো ডিজাইন খালি সুন্দর হলে হবে নাকি কিভাবে কাজ করতেছে সেটাও দেখতে হবে। আমাদের কিভাবে কাজ এখানে বলা কাজ হয় না যে করতেছে সেটাও দেখতে হবে একটা একটা ডায়লগ আছে না, বিউটি উইদাউট ব্রেন, মানে দেখতে সুন্দর বাট জি মাথার মধ্যে বুদ্ধি নাই, ঠিক আছে? তার মানে ওই যে আমরা মনে আছে ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে ওই বিড়ালের কানওয়ালা কাপ, হ্যাঁ জি হ্যাঁ জি সুন্দর জি জি দেখতে, জি জি কিন্তু জি যখনই ওটা খাইতে যাচ্ছে তখন কি হচ্ছে, চোখে লাগতেছে না। তার জি মানে কি শুধুমাত্র ডিজাইন সুন্দর হলেই হবে নাকি হচ্ছে হলো কেমনে কাজ করতেছে সেটা ভালো হতে হবে? জি ভাই অবশ্যই সেটা ভালো হইতে হবে কেমনে কাজ করতেছে সেটা ভালো হতে হবে। আপনি একটু পড়ে নিয়ে তাইলে হবে এই জিনিসগুলো, আমি এগুলোতে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, দেন হচ্ছে হলো হিউম্যান সেন্টার্ড ডিজাইনের মেজরিটি কনসেপ্ট অফ থ্রি ফেজ, মানে তিনটা ভাগে হিউম্যান সেন্টার্ড ডিজাইনকে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয় হিউম্যান সেন্টার্ড তিনটি ভাগে ডিজাইনকে? তিনটা তিনটি একটা ভাগে হচ্ছে হলো ইন্সপিরেশন, কি বলতেছে, ইন্সপিরেশন। ইন্সপিরেশন তারপর ইন্সপিরেশন হচ্ছে আইডিয়েশন, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন। কি কি? ইন্সপিরেশন আইডিয়েশন ইন্সপিরেশন আইডিয়েশন ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন আচ্ছা, ইন্সপিরেশন হচ্ছে হইলো আপনাকে হচ্ছে হলো আগে বুঝতে হবে জিনিসগুলো, ঠিক না? যে কোথায় কোন ধরনের প্রবলেম হয়েছে না হয়েছে, কি জন্য হয়েছে না হয়েছে, ঠিক না? আপনার প্রথমে জানতে হবে আপনি কাদের জন্য ডিজাইন করতেছেন, তারা কি ধরনের প্রবলেমে পড়তেছে, তাদের এই জিনিসগুলো ডেইলি লাইফে কি রকম ভাবে ইফেক্ট ফেলতেছে, আপনি কিভাবে এই জিনিসটাকে মার্কেটিং এ মার্কেটে আরো ভালো করে সাজাইতে পারবেন যখন একটা প্রোডাক্ট বানাবেন। বুঝতে পেরেছি সবাই? ইয়েস স্যার আচ্ছা, তো এই জিনিসগুলো ইন্সপিরেশনের মধ্যে পড়তেছে, তার মানে কি এগুলোতে আমরা কি করতেছি, আইডিয়া গ্যাদার করতেছি, ঠিক না? নলেজ গ্যাদার করতেছি, ঠিক না? আচ্ছা, জি তার মানে ইন্সপিরেশন হচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে আইডিয়েশন, কি বলতেছে? আইডিয়েশন এখন আপনি আইডিয়েশন তো আপনি তো বুঝতে পারলেন যে প্রবলেমটা কি হয়েছে, এখন কি ওটা বুদ্ধি কাটে সলভ করতে হবে না? জি এই জন্য আইডিয়েশন করা হয়। আইডিয়েশনের মধ্যে কি পড়ে, যেমন আপনি হচ্ছে একটা রিসার্চ করবেন, কিভাবে একটা রিসার্চ করবেন, আপনি কিভাবে হচ্ছে হলো প্রোটোটাইপটা করবেন। প্রোটোটাইপ মানে হচ্ছে হলো কি, একটা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন আমরা যদি ডেভেলপ করি বা ডিজাইন করি, সেই জিনিসটা আমরা কিভাবে শোকেস করি, ঠিক আছে? জি আচ্ছা, তারপর টেস্ট এন্ড টেক ফিডব্যাক। মনে করেন আপনি হচ্ছে হলো কোন একটা কিছু প্রোডাক্ট টেস্ট করাচ্ছেন না, মার্কেটে লঞ্চ করার আগে টেস্ট করে না ছোট করে জিনিসগুলা? আমরা কি এরকম দেখছি কখনো কেউ হচ্ছে আগোরা বা হচ্ছে এরকম সুপার শপে গেলে হয়তো ছোট্ট করে একটা গিফট দিয়ে বলে, স্যার আপনি এটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন, আপনার জন্য এটা ফ্রি। মানে কি তার কি টেস্টিং করাচ্ছে, আপনার ফিডব্যাক নেওয়ার ট্রাই করতেছে আপনার কাছে ভালো লাগছে কিনা প্রোডাক্টটা, ঠিক কিনা? জি ঠিক তেমনিও আমরা একটা প্রোডাক্ট যখন আইডিয়েশন করি, মানে চিন্তা করি যে প্রবলেমটা নিয়ে, প্রবলেম থেকে চিন্তা করি যে কিভাবে এটা সলিউশন করা যায়, দেন হচ্ছে হইলো ওটা বানাই, ঠিক আছে, ডিজাইন করি। ডিজাইন করার পরে কি করতে হয় বলেন তো? এটা ডিজাইন করার পর কি করে? ওটা ইমপ্লিমেন্ট ডেভেলপারদের হ্যান্ড ইমপ্লিমেন্ট ওভার করে, করতে হয়। ডেভেলপারকে হ্যান্ড ওভার করে দেয় ডিজাইনটা, ঠিক না? আচ্ছা, এই জিনিসটা কি বানাতে অনেক খরচ পড়ে না? জি হ্যাঁ আচ্ছা, যদি খরচ পড়ে তাহলে আপনি মনে করেন বানানোর পর যদি দেখতেছেন প্রোডাক্টটা ভালো মতো মার্কেটে পারফর্ম করতেছে, তাহলে কি হিউজ লস হবে না? জি এজন্যই হচ্ছে হইলো কোন একটা প্রোডাক্ট মানে ডেভেলপ করে মার্কেটে লঞ্চ করার আগে আমরা কি করি, প্রোটোটাইপ দিয়ে টেস্টিং করি যে ইউজারের সেই জিনিসটা কি ফিল আপ করতে পারতেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি তাহলে একটা দেখাই যে জিনিসগুলো কিরকম হয়, ঠিক আছে? উম,
স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি জি আচ্ছা, সো এগুলো তার দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমরা খুব সহজে শিখবো, ঠিক আছে? এগুলো আমরা কোর্সের মধ্যে শিখবো, টেনশনের কিছু নেই। ভাইয়া, যে প্রোটোটাইপিং এর যে বিষয়টা ওটা আমাদের কয়টা ক্লাস আছে? আপনাদের এই ফুল থ্রু কোর্সে আমি আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের সাথে সাথে অল্প করে প্রোটোটাইপ শিখাবো। হ্যাঁ ভাই, প্রোটোটাইপটা একটু আচ্ছা। ছিল তো এই জন্য। তো দেখেন, মনে করেন যে এটা একটা অ্যাপ্লিকেশন, এটা কি মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে? না, লঞ্চ হয়নি। তো আমরা কি করছি, আগে ডিজাইন করছি, ডিজাইন করে এটা হচ্ছে মানুষের কাছে মোবাইলের মধ্যে নিয়ে যাচ্ছি, নিয়ে যায় দেখাচ্ছি, আচ্ছা ভাই দেখেন তো এই ডিজাইনটা কেমন হয়েছে। মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, এই যে এরকম করে আমি প্রত্যেকটা ফেজে যাচ্ছি, গেট স্টার্ট দিলাম, আমার এখানে সাইন আপ করতে হচ্ছে, আমি সাইন ইন করলাম, আমার ওটিপি আসতেছে, যে ওটিপি চলে আসলো, আমি ওটিপি টা নিলাম, ঠিক না? আমি যদি আবার ওটিপি চাই, রিসেন্ট ওটিপি, আমরা এগুলো সাইন আপের সময় দেখছি না ওটিপি আসা, এই যে ওটিপি দিয়ে দিলাম, সাইন আপ হইলো, আমি আমার ফুল নাম দিলাম ধরেন, দেওয়ার পরে কি করতেছি, এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা লোডিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে ধরেন লোডিং হয়ে আপনাকে মেইন পেজে নিয়ে আসছে, এটা একটা হচ্ছে ব্যাডমিন্টন হাবে, আপনি চাইলে হচ্ছে এখান থেকে হোয়াইট থিম থেকে ডার্ক থিমে চলে যেতে পারতেছেন, প্রত্যেকটা পেজে কি রকম করে কাজ হচ্ছে সেই জিনিসগুলো দেখতে পারতেছেন, গ্রুপ গুলা কিরকম আছে, আপনি এখানে জয়েন করতে চাচ্ছেন, এখানে মাঠ গুলা দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, এটাতে কি আমরা কি করছি, ডিজাইনে করছি না? এবং এগুলো কি করতেছি, ক্লিক করতেছি না, ক্লিক করে করে যে কোনো সময় আমি এই জিনিসটা করতেছি না? তো এই জিনিসটা কি অলরেডি ডেভেলপার ডেভেলপ করছে? জি না। বাট আমরা একটা ভিজুয়ালাইজেশন করে ফেলছি না, যে জিনিসটা কিরকম হতে পারে রিয়েল লাইফে দেখতে, জি ঠিক না? তো এই জিনিসটাকে আমরা কি বলি, প্রোটোটাইপ বলি। ডিজাইন করার পর এই যে দেখেন একটা বাটন ক্লিক করে আমি এক একটা মানে এক একটা পার্টে পার্টে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে হলো আমরা বলি কি, প্রোটোটাইপিং। প্রোটোটাইপ। প্রোটোটাইপ, হ্যাঁ, এই প্রোটোটাইপিংটা করে হচ্ছে আমরা ফিডব্যাক নিই, যে ইউজারের কাছে বলি, আচ্ছা দেখেন তো আপনার প্রবলেমটা ভালো হয়েছে কিনা, আপনি সলভ করতে পারছেন কিনা, তারপর একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে বা একটা ফুল প্রসেসে কমপ্লিট করতে তার কিরকম সময় লাগতেছে, এই জিনিসগুলো আমরা অনেক কিছু নোট ডাউন করি, বুঝতে পারছেন? আচ্ছা, সো ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তো টাস্ক এন্ড ফিডব্যাক এন্ড কালেক্ট অবজারভেশন, মানে কি, আমি যে জিনিসগুলো অবজার্ভ করছি, যে জিনিসগুলো ফিডব্যাক পাইছি, সেই জিনিসগুলো নিচ্ছে। তাহলে হিউম্যান সেন্টার ডিজাইন কে কয়টা ফেজে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। ইন্সপিরেশন, আইডিয়েশন, আইডিয়েশন, ইমপ্লিমেন্টেশন। 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 আচ্ছা, ওকে। ইমপ্লিমেন্টেশনে এখন কি হচ্ছে, এখন আপনি হচ্ছে হলো এখানে কি হচ্ছে, প্রথমে কি করছেন, বুঝছেন, এবার কি করছেন, ডাটা কালেক্ট করছেন, অবজার্ভ করছেন না জিনিসগুলো কিভাবে কি করা যেতে পারে, এরপর কি আপনার ইমপ্লিমেন্টেশনে কি করতে হয়, যে ইমপ্লিমেন্ট করতে হয়, মানে এখন আপনি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে বসাবেন, যে একটা ফিডব্যাক পাইছেন, সেই ফিডব্যাকটা বা একটা ওদের কাছে রিভিউ পাইছেন, রিভিউ পাওয়ার পর ওই জিনিসটা আপনি ঠিক করার চেষ্টা করতেছেন, অথবা আপনি একটা অ্যাকশন প্ল্যান, মানে আপনি একটা কাজ ঠিক করলেন যে কিভাবে আপনি এই প্রসেস গুলো কমপ্লিট করবেন বা এই ডিজাইন গুলো করবেন, ঠিক না? এই জিনিসগুলোকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। বুঝতে পারছি আমরা সবাই? জি জি ওকে, ভাইয়া। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো আপনারা, যে হচ্ছে মানুষের তো সেন্স আছে, ঠিক না? জি বলে না, কমন সেন্স, হ্যান্ড জি। সেন্স, ট্যান সেন্স। আচ্ছা, একটা হিউম্যানের কয়টা সেন্স আছে? 6 সেন্স। 6টা। ছয়টা ছয়টা? হ্যাঁ, ছয়টা শিওর? শিওর। জি। 5টা। না ভাইয়া 5টা। 5টা। আচ্ছা, যারা যারা ছয়টা বলছি, আমরা যারা যারা six sense জানি। ছয়টাই তো থাকে মানুষের। আচ্ছা, দেখে আসি তাহলে নাকি? আচ্ছা, আল্লাহ জানে। প্রথম পঞ্চেন্দ্রিয়, কয়টা আছে এখানে? 5টা। পঞ্চেন্দ্রিয়। পাঁচটা। সিক্স সেন্স কি বলে, হঠাৎ করে মনে করেন যে আপনার মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, বলে যে আমার সিক্স সেন্স কাজে লাগছে। তার মানে কি সিক্স সেন্স বলে কিছু আছে, মানে অ্যাজাম্পশন, ঠিক না? তার আইডিয়াটা হতে পারে ভালো, ঠিক কিনা? বাট তাহলে হিউম্যান সেন্স কয়টা বলেন তো? 5টা। 5টা। 6টা? 5টা। আচ্ছা, প্রথম জিনিস ভিজুয়াল কি, 5টা, ভিজুয়ালি 5টা। ভিজুয়ালি 5টা না, আমরা বলি 5টা, ভিজুয়ালি বলতে চাই না, ভিজুয়ালি আরো কিছু স্টাইল আছে, যেহেতু কনফিউজ সিক্স হয়ে সেন্স যাবে। কাজ করে সেটা হচ্ছে একটা সেন্স হিসেবে আমরা ধরতে পারি, তাই না? সেটাকে সেভেন সেন্স, এইট সেন্স অনেক কিছুই যেতে পারে, বাট আমরা হচ্ছে আপাতত যে কয়টা আছে সেই কয়টা বুঝি। সেন্স মানে কি, সংবেদন, সংবেদন, ঠিক আছে, অনুভব করা, ঠিক আছে? অনুভূতি। আচ্ছা, প্রথম জিনিস কি, সাউন্ড। সাউন্ড কি করতে পারি আমরা, অডিটরি মানে কি, শুনতে পারি না শব্দ, শুনতে পাই। কানে শব্দ কি শুনতে পারি, রাইট? শুনতে পারি। আচ্ছা, জি টেস্ট কি হয়, আমরা স্বাদ গ্রহণ করতে পারি না জি জিহ্বা দিয়ে, ঠিক কিনা?
আচ্ছা, তারপর কি স্মেল কি করতে পারি আমরা? ঘ্রাণ নিতে পারি না? ঘ্রাণ নিতে পারি, রাইট। ভিজুয়ালি ভাইয়া। কি হয়? ভিজুয়ালি দেখতে কি পারি। চোখে দেখতে পারি না? দেখি, আচ্ছা, আর হাত দেখি বা হাত বা শরীরের অংশ বাকি অংশ স্পর্শ করতে টাচ পারি, করতে ধরতে পারি, পারি। ঠিক না? টাচ করতে পারি। এই কয়টা দিয়ে হলো আমরা বুঝতে পারি। ধরেন আপনাকে কেউ পাশ থেকে এসে কানে ফিসফিসে কথা বলে, আপনি মাথা ঘুরাবেন না তার দিকে, তার মানে কি আপনার পাশে কেউ এসে কথা বলতেছে। আচ্ছা, আমরা একটু মাইকটা মিউট করে ফেলি যারা কথা বলবো না। আচ্ছা, দেন হচ্ছে টেস্ট। টেস্টের জিনিস কি আপনার খাবার যখন খান, ঠিক না? যে তুই দেখতেছেন বার্গার অথবা কি পিৎজা দেখলে বলে খাইতে ইচ্ছা করতেছে, তাহলে এগুলো কি টেস্ট, ঠিক না? আচ্ছা, স্মেল কি হয়? খুব সুন্দর গন্ধ, আতর দিচ্ছেন, স্প্রে দিচ্ছেন, ঠিক আছে? আপনার কি চোখে দেখতেছেন সেটাকে কি বলি? ভিজুয়াল বলি। আর কি হয়? টাচ দিয়ে কোন একটা অবজেক্টকে বোঝানো যে আচ্ছা ঠিক আছে এটা একটা কাঠের জিনিস বানানো, এটা একটা কাচের জিনিস বানানো, টাচ দিলে বুঝতে পারেন না, ধরলেই তো বুঝতে পারি, ঠিক কিনা? আচ্ছা, ওকে, তাহলে আমাদের জিনিস কি হচ্ছে বলেন তো? ভিজুয়াল ডিজাইন, ঠিক না? আচ্ছা, এই যে এতগুলা ডিজাইন আছে, মানে সরি এতগুলা সেন্স আছে, 5টা সেন্স আছে, কানে শোনা, চোখে দেখা, হ্যান ত্যান। আমরা যখন মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, ফেসবুক ইউজ করি, ঠিক আছে? আমরা সবগুলা বাদ দিয়ে মানে এই এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে একটা এলিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা? চোখ। চোখ দিয়ে দেখি, ঠিক না? চোখ দেখি, ওই ভিজুয়াল। প্রোডাক্ট ওই প্রোডাক্টটা কি কোনো সাউন্ড করে? ফেসবুক ওপেন করার সময় বলে আমি ফেসবুক এরকম করে বলে আসে? না। ওটা কি কোনো টেস্ট আছে? ওটা কি কামড়াকামড়ি করা যায়? না, ঠিক না? বা ওটার তো কোনো গন্ধ বের হয় না। ফেসবুকের গন্ধ আছে কোনো? নাই। আচ্ছা, তার মানে কি আমরা টাচ করেও ফেসবুক বুঝতে পারি না, যে ধরলেই বলতে পারি না যে এটা ফেসবুক, এটা প্লাস্টিক, এটা ছাতা, এরকম তো বলতে পারি না, ঠিক কিনা? শুধুমাত্র কি করতে পারি? দেখতে পারি। দেখেন, এই একমাত্র ভিজুয়াল সেন্স দিয়ে আপনারা সারা দিন রাত 24 ঘন্টা ফেসবুকের উপর পড়ে থাকি, বুঝতে পারতেছি? জি, আচ্ছা, আর যখন হলো মেটাভার্স চলে আসবে, মেটাভার্স কি ফেসবুক কি এখন নাম হয়ে গেছে কি মেটাভার্স না? জি। মেটা, ফেসবুক মেটা নাম চলে আসতো, ঠিক না? ফেসবুক, মেটা। তো আপনি যখন হলো মেটাতে চলে যাবেন, তখন কিন্তু শুধুমাত্র চোখে দেখবেন না, আপনি ধরতে পারবেন, শুনতে পারবেন, ঘ্রাণ নিতে পারবেন, টেস্ট করতে পারবেন। তাহলে এই জিনিসগুলা যে ডেভেলপ হচ্ছে আজ থেকে 5-10 বছর পর, যখন এই জিনিসগুলো আসবে, আপনার কি মনে হয় মানুষজন তোমার রিয়েল লাইফের চেয়ে ওই ভার্চুয়াল লাইফের মধ্যে বেশি পড়ে থাকবে না? জি, জি। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে ভিজুয়াল ডিজাইন কি? যেটা আমরা চোখে দেখতে পারি, ঠিক না? যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি। তাহলে মানুষের চোখ কি করে জানেন? এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের বা বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আছে পিকচার আছে। পিকচার মানে কি? ছবি, রাইট? টাইপোগ্রাফি মানে কি? লেখালেখি। এই যে লেখালেখি। এইখানে যে লেখাটা আছে, এই লেখাকে আমরা টাইপোগ্রাফি বলতে পারি। স্পেস মানে ফাঁকা জায়গা, তারপর লেআউট, কালার, এই যে জিনিসগুলো, এগুলো কি হচ্ছে ভিজুয়াল ডিজাইন, এগুলো কি আমরা চোখে দেখে বুঝতে পারি, ঠিক না? বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে ভিজুয়াল ডিজাইনের এলিমেন্ট কয়টা কেউ বলতে পারবো? কয়টা এলিমেন্ট আছে ভিজুয়াল ডিজাইনের? 7টা। কয়টা? 7টা। 7টা। ইউএক্স এর ফান্ডামেন্টাল কয়টা ছিল? 7টা। 1টা। হ্যাঁ? 7টা। 7টা, আবার 8টা কে বলবো? 7টা। আচ্ছা, এখন আর ভিজুয়ালের এলিমেন্ট কয়টা তাইলে? 7টা। 7টা। আচ্ছা, একটু দেখি আমরা তাহলে কি এগুলা কি লাইন না? ডিফারেন্ট কাইন্ড অফ লাইন, জি। ঠিক কিনা? এগুলাকে লাইনকে আমরা এগুলোকে বলি লাইন। এগুলো হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট। এগুলো দেখে দেখে বিভিন্ন শেপ টেপ যা ইচ্ছা হয় আর কি, এগুলো দেখে আমরা বুঝতে পারি। তাহলে একটা সোজা লাইন, আঁকা বাঁকা লাইন, তারপর কি একটা কার্ভওয়ালা লাইন, ঠিক না? পাকা লাইন। আচ্ছা, তারপর কি শেপ? দেখেন তো এটা কি এগুলাকে একটা জিওমেট্রিক শেপ বলতেছি না? চতুর্ভুজ, ত্রিভুজ, আয়তক্ষেত্র বা আচ্ছা, সামুদ্রিক। ওকে, জিওমেট্রিক শেপ। তারপর শেপ কয় ধরনের হতে পারে কেউ বলতে পারি? আকৃতি শেপ 3 ধরনের। মেইনলি হয় কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জিওমেট্রিক শেপ। জিওমেট্রিক শেপ মানে কি? আমরা ছোটবেলায় ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্লা এগুলো পড়ছি না? রম্বস মম্বস, ঠিক না? জি, জি। এগুলা কি বলা হয়? জিওমেট্রিক শেপ বলা হয়। জ্যামিতি, ওই জন্য জিওমেট্রিক শেপ। আচ্ছা, এরপরে আসতেছে কি ডাইনামিক জিওমেট্রি। ডাইনামিক জিওমেট্রিক জিনিসটা কি বলতে পারবো কেউ? সামান্তরিক বা রম্বস। না না না, ওইরকম কিছু না, ওগুলো জিওমেট্রিকের মধ্যে পড়ে। দেখেন তো এটা একটা সার্কেল না? এই যে এই ছবিটা, নিচের ছবিটা, জি। এখানে দেখেন তো অনেকগুলো ত্রিভুজ আছে না? আবার অনেকগুলা চতুর্ভুজের মতো আছে না? আবার একটু কার্ভওয়ালা, এক একটা এক এক আকৃতি মিলে কি একটা সার্কেল ফিল আপ করছে না? তার মানে কি এখানে অনেক ধরনের শেপ মিলে কিন্তু একটা শেপ নিয়ে আসছে, সেটাকে কি বলা হয়? ডাইনামিক জিওমেট্রিক শেপ। বুঝতে পারছি? আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে কি? অর্গানিক শেপ। Organic. কি বলে?
অর্গানিক শেপ। অর্গানিক শেপ। অর্গানিক শেপ হচ্ছে আমরা প্রকৃতিতে যা দেখতে পারি, যেমন আপনাকে যদি বলা হয় পাথরের শেপ, পাথরের কি এক্স্যাক্টলি কোনো শেপ আছে? পাথরের কি এক্স্যাক্টলি কোনো আকৃতি আছে? এক এক পাথর এক এক রকম না, এক এক রকম, রাইট। এই জন্য বলা হয় কি, বা আপনাকে যদি বলে ফুলকপি আনতে, তা একটা ফুলকপি কি হুবহু আর একটা ফুলকপির মতো হবে না, ঠিক কিনা? তো এই যে শেপ গুলা, এগুলাকে কি বলা হয়? অর্গানিক শেপ বলা হয়। কি বলা হয়? অর্গানিক শেপ। অর্গানিক শেপ। আচ্ছা। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে স্পেস। স্পেস। স্পেস হচ্ছে আপনার যে কোনো অবজেক্ট বা আপনার যে অবজেক্ট গুলো আছে সেটা যেটার মধ্যে থাকবে, যে এরিয়ার মধ্যে থাকবে, সেই এরিয়াটাকে কি বলতেছে? স্পেস বলতেছে, ঠিক কিনা? আপনারা আবার ওইটা মনে করেন না যে হচ্ছে ওই হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করার পর বলে না যে আমাকে একটু স্পেস দাও, আই নিড স্পেস। আই নিড স্পেস। এটা মানে কি এরকম নাকি? না, স্পেস মানে কি হচ্ছে যে জায়গার মধ্যে অবজেক্ট গুলো খালি, ঠিক আছে, শূন্যস্থান। আচ্ছা, এরপরে কি আসছে? ডিফারেন্ট কাইন্ড অফ টেক্সচার, ঠিক না? এটা একটু মনে করেন হালকা মসৃণ, এটা একটু খড়খড়ে দেখতে, এটা বেশি খড়খড়ে দেখতে, ঠিক না? টেক্সচার বোঝা যায় না দেখলে? আচ্ছা, এরপর কি আছে? ভলিউম। ভলিউম কেউ বলতে পারবো? ভলিউম হচ্ছে, দেখেন তো এই শেপটা দেখে মনে হচ্ছে না এটা একটা 3D ওই পাশেও একটা 3D অবজেক্ট, এবং এটা একটা ওজন টোজন থাকতে পারে, ঠিক না? জি জি। তা এর জন্য এটাকে বলা হয় ভলিউম। এরপরে হচ্ছে ভ্যালু। দেখেন তো এই কালোটা, এটা এই সার্কেলে বেশি কালো, এটা একটু হালকা, এটা একটু হালকা, তার চেয়ে এটা আরো হালকা না? তাহলে এই জিনিসগুলাকে কি বলা হয়? ভ্যালু বলা হয়। মানে এর ভিতরে ভ্যালু আছে, এটার মধ্যে ভ্যালু বেশি আছে দেখি একটু ডার্ক, এটার মধ্যে হয়তো ভ্যালু কম আছে, এটা আরো কম আছে, আরো কম আছে, বুঝতে পারতেছি? আচ্ছা, আর এরপরে কি আছে? কালার। কালার তো আমরা Colour. সবাই নরমালি বুঝি, ঠিক আছে? আপনাদের ইন ফিউচার একটা কালার রিলেটেড ফুল ক্লাস হবে, ওইখানে আমরা দেখবো যে আপনাদের ক্লাসের মধ্যে কয়জন হচ্ছে হলো কালার ব্লাইন্ড, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেন হচ্ছে হলো প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন। দুইটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখি। একটা কি ছিল? এলিমেন্ট অফ ভিজুয়াল ডিজাইন। এলিমেন্ট অফ ভিজুয়াল ডিজাইন কয়টা? 7টা। আর প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন কয়টা? 6টা। 5টা। 6টা। 6টা। ঠিক আছে, 6টা। আমরা বুঝতে পারতেছি। আমরা কিন্তু আবার গরমিল করে ফেলবো না জানো, ঠিক আছে? আপনাকে ভাইবা ওটা জিজ্ঞেস করা হলো প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন, আপনার 7টা, ঠিক আছে? এরকম করে বললেন না, ঠিক আছে? আচ্ছা, একজন হাত তুলছে, বলতে পারেন, হ্যাঁ, আপনার মাইক খুলে কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ফিগমা যখন আমি ইউজ করেছিলাম, ওখানে কালার প্যালেটটা যখন আমি ইউজ করতাম কোনো মানে পার্টিকুলার জিনিসে, তো তখন হচ্ছে ভাই ওই যে 999 555 এরকম করে যে মানে এরকম করে যে ইউজ করা হতো। তো ভাই আমরা যখন ধরেন প্রজেক্টে কাজ করবো বা এরকম, তখন কি আমরা কালার প্যালেট গুলো মানে মুখস্থ করে রাখবো বা এরকম কোনো ইস্যুস আছে? বা যারা ধরেন প্রফেশনাল তারা অ্যাকচুয়ালি ইউজ করে কেমনে এই কালার প্যালেটের ব্যাপারটা, এটা একটু আচ্ছা, জানতে চাচ্ছেন ভাইয়া। মজার জিনিস আমি আপনাকে আগে বলে রাখি, ট্রাস্ট মি। আমার সামনে যে ক্লাসগুলো আছে, কালার ক্লাস তো মানে কয়েকটা মডিউল পরে আছে, ঠিক না? তো ট্রাস্ট মি, এই যে দেখেন এগুলো একটা কোড না, এই যে 1E টাইপ, তারপর RGB কোড আছে, হেক্সাডেসিমাল কোড আছে, তারপর কি আরো আছে না, অনেক কিছু আছে তো, ঠিক কি না? এই যে HSL আছে, CSS আছে, HSB আছে। ট্রাস্ট মি, আপনারা যে কোনো কোড দেখলে কালার বলে দিতে পারবেন। প্লাস কিভাবে একটা কালার ইউজ করতে হয়, কেমনে ইউজ করতে হয়, কালার ক্লাসটা দেখলে ইন টোটাল পেয়ে যাবেন। মুখস্থ করার কিছু না, আপনি এটা তখন নিজের সেন্স থেকে বলতে পারবেন সব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আমরা আগে ওই পর্যন্ত যাই, আগে একটু শেষ করি। ক্লাস 1 মানে ক্লাস 1 পাস না করলে কেমনে 5 উঠবো, ঠিক না? 2 3 4 5 তো উঠতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে বলেন তো প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন কয়টা? 6টা। 6টা। ইউএক্স ফান্ডামেন্টাল কয়টা? 7টা। আবার আরেকজন বলে 8টা। 7টা। আচ্ছা, এরপরে হচ্ছে কি তাহলে এখানে কি আসতেছে? প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে ইউনিটি, হায়ারার্কি, ব্যালেন্স, কন্ট্রাস্ট, স্কেল আর ডমিনেন্স। আচ্ছা, জিনিসগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন তো এইখানে মনে করেন দুই গ্রুপের মধ্যে মারামারি চলতেছে, এটা এক গ্রুপ, এটা আর এক গ্রুপ, কোন গ্রুপ বেশি পাওয়ারফুল? যেটা বাম বেশি না ডান? ইউনাইটেড। বাম না ডান? ডান পাশে ট্রায়াঙ্গেল কারণ- শেপ যেটা। কারণ তারা এক হয়ে আছে, এরা ছড়ায় ছিটে আছে, ঠিক না? This তার called মানে কোন জিনিস যদি একসাথে থাকে সেটাকে আমরা কি বলি? ইউনিটি বলি, বুঝতে পারছি? unity. Right. আচ্ছা, আচ্ছা, হায়ারার্কিতে দেখেন তো এই জায়গায় একটা তিমি মাছের ছবি আর একটা কিসের ছবি? স্কুবা ডাইভার, রাইট? যারা হচ্ছে পানির নিচে
ঝাঁপ দেয়, ডুব মাঝি সামথিং কি বলে বাংলা আমি জানি না, বাট হচ্ছে হলো ডুবুরি বলি, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে দেখেন তো ডুবুরি আর মাছের সাইজ থেকে সেম না, বাট পাশের Balance ছবিটা হয় না। দেখলে কি দেখেন তো, দেখলে বোঝা যাচ্ছে না এখন যে এই মানুষটার তুলনায় এই তিমি মাছটা অনেক বড়, তাই না? জি তাহলে এটাকে কি বলতেছি আমরা? হায়ারার্কি বলতেছি। কি বলতেছি? Hierarchy, হ্যাঁ হায়ারার্কি। আচ্ছা, এটাকে আর কি একটা বলা হয়? তাহলে কি এটা balance, ব্যালেন্স আচ্ছা জি, কে জানি হায়ারার্কি নিয়ে কিছু বলেন একবার। হায়ারার্কির কথা বলতেছি, যেহেতু আমার আগে মাছ এবং মানুষটা একই সাইজে, এটা ব্যালেন্স নাই। আফটার যেটা আছে চিনি মাছটা বড়, এটা একটা ব্যালেন্সড সাইজ, এরকম হ্যাঁ। বোঝা যাবে। মানে আপনি হচ্ছে হায়ারার্কি দিয়ে বুঝাবেন যে কোনটার পাওয়ার বেশি বা কোনটা বেশি দরকারি, ঠিক না? আপনি যদি মনে করেন দুটো মানুষের কার্টুন নিয়ে আসেন সেম সাইজের, আর আপনি বলতে পারবেন বাবাকে মাকে, মানে সরি বাবাকে বাচ্চাকে, আপনি কি করবেন? বাবাকে বড় করে দিবেন, বাচ্চাটাকে ছোট বড় করবেন, ঠিক না? তাহলে কি হবে? তখন ইজিলি বুঝতে পারবে আচ্ছা এটা বাবা এটা বাচ্চা। নাহলে কি দুটো সেম সাইজ করে দিয়ে যদি বলা হয় বাবা আর বাচ্চা, তাহলে আপনি বুঝবেন? পসিবল না, ঠিক না? আচ্ছা, এরপরে কি আসছে স্যার? ব্যালেন্স। কি আসছে স্যার? ব্যালেন্স। Balance. দেখেন তো এখানে একটা বৃত্ত বল আছে, এখানে একটা বল আছে, এটা দাড়ি পাল্লার মতো। এই বড় বলটা যদি এই কর্নারে থাকতো কি এটা থাপ্পাস করে দিক পড়ে যেত না? ঠিক। তো এই বলটা একটু আগায় দিয়ে এখানে আনা হয়েছে, দেখেন এখন কিন্তু এটা একটা ব্যালেন্সে আছে, রাইট? সো আমরা যখন ডিজাইন করি কোনো কিছু করি তখনও আমাদের কি করতে হয়? জিনিসটা ব্যালেন্সে রাখতে হয় কোনো কিছুর জন্য। স্যার বলেন। একটু কথা, মানে ব্যালেন্সের যে ব্যাপারটা বললেন যে ডিজাইনে আমাদের ব্যালেন্স করতে হবে, সেটা যদি একটা কোনো এক্সাম্পল দিয়ে বোঝাতেন তাহলে হয়তো ব্যালেন্সের ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারতাম। আচ্ছা, ব্যালেন্সের ব্যাপারটা এখন হচ্ছে আপনাদের কি দেয়? আচ্ছা, কালারের কথাই যদি আমরা চিন্তা করি, দেখি তো উপরে আছে কিনা। আচ্ছা, দেখেন তো এইখানে কোন একটা কালার কি আপনার খাপ ছাড়া মনে হচ্ছে? বা জি না। সবগুলো কি একটু সমান সমান মনে হচ্ছে না সবকিছু? যদি আপনার হচ্ছে হলো অ্যাডজাস্টেবল। এরকম, যদি আমি মনে করেন তিনটা কালার নেই, এখন মনে করেন কয়টা কালার নিলাম? তিনটা কালার নিচ্ছে, দেখেন। So, একটা কালার কি দিলাম? এইরকম ধরেন টকটকা লাল দিই। একটা কালার দিলাম ফুল, আর একটা কালার দিলাম। এই কালারটা কি দেখতে ভালো লাগছে? কোনটা দেখতে ভালো লাগছে বলুন তো আমাকে? ডান পাশে যেটা ওটা। এটা, রাইট? original থাকে। কি হচ্ছে এই কালার গুলার সাথে এক একটা ব্যালেন্স আছে। ব্যালেন্সটা কি রকম? ধরেন এই ব্লুটা যেখানে শেষ হয়েছে এইখান থেকে একটা ব্লুর একটা ভাব নিয়ে আসছে, ঠিক না? আবার এই ব্লুর সাথে আস্তে করে পিঙ্কটা মিশে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি? তো জি। এই জিনিসগুলোকে আসলে ব্যালেন্স বলে। এটা হচ্ছে আমরা যখন টেক্সট ব্যবহার করব, কালার ব্যবহার করব, এই জিনিসগুলো তখন ওই ব্যালেন্সে চলে আসবে। এটা আপাতত আপনাদের পড়াচ্ছি, বাট যখন আমরা ডিজাইন করতে যাবো আস্তে আস্তে এই সেন্স গুলো চলে আসবে আমাদের। আচ্ছা, ওকে। এরপরে কি আসতেছে? কন্ট্রাস্ট। দেখেন তো এটা কি সাদার মধ্যে কালো, কালোর মধ্যে সাদা, মানে ভিজুয়ালি আমরা কি দুটো জিনিসকে আলাদা করতে পারতেছি না, জি ঠিক কিনা? জি 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 জি। সেটাকে বলা হয় কি? কন্ট্রাস্ট। কি বলা হয়? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট। আচ্ছা, পরে এইটা পড়েন তো এখানে কি বলা আছে? You will read this before you read this. আচ্ছা, আপনারা তো চাইলে নিচের লাইনটা দিয়ে শুরু করতে পারতেন, বিফোর ইউ রিড দিস ইউ উইল রিড দিস, এটা পড়তে পারতেন না? জি। বাট প্রথম লাইনটা কেন পড়লেন? এটা একটু বড় Highlight করা আছে, আছে। হাইলাইট করা। স্কেলিং, মানে ওটা বুঝাইছে কি, ওটা ডমিনেট করছে, রাইট? ওটাই বুঝাইছে যে ওখান থেকেই শুরু করতে হবে। বুঝতে পারছেন? কেন ভাইয়া, আমরা তো নরমালি প্রথম থেকেই পড়ি, তো আমরা তো প্রথম সেই হিসেবে তো আমরা প্রথম থেকে পড়লাম। না, এখানে এটাও জিনিসটা তো হচ্ছে হইতে পারে। আমি তো পাশাপাশি রাখেও যদি রাখতাম আপনার বড়টাই পড়তেন। না না, এখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে যে বড় করার কারণে ওইটাই আগে চোখে পড়বে। ওটা আপনার চোখে আগে ফোকাস করবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটাকেই টানবে আগে, ঠিক আছে? এটা ভাই আসলে উল্টা করে দিলে ভালো হতো, যদি আপনি নিচের লাইনটাকে বড় করে দিতেন, সেটা বলতে পারতাম যে না, আমরা ফার্স্ট লাইনটা না পড়ে সেকেন্ড লাইনটা আগে দেখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। জিনিসটা উনি হচ্ছে যেটা বলছে সেটা ওনার আইডিয়াটা ঠিক আছে, যে আমরা সবসময় ফার্স্ট থেকে করি, সেটা কিন্তু রাইট ওয়েতে আছে ওনার কথাটা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি একটু জিনিসটা কি। স্কেল জিনিসটা কি? স্কেল জিনিসটা হচ্ছে কি, কোনো কিছু ডমিনেন্স করার জন্য, কোনো কিছুর প্রাধান্য বাড়ানোর জন্য এই স্কেলটা করা হয়, মানে এই লেখার চেয়ে এই লেখাটা কি একটু বড় করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি আসতেছে? ডমিনেন্স। দেখেন তো এখানে একটা স্কয়ার আছে, এই স্কয়ারের তুলনায়, মানে এই ছোট স্কয়ারের তুলনায় এটা একটু বড়, বাট এইখানে কি হচ্ছে? এই স্কয়ারের তুলনায় এটা কি আরো বেশি বড় না? জি। তার মানে কি এর প্রভাব বেশি পড়তেছে না এখানে? যদি বলি এই জিনিসটাকে বলতেছে কি? ডমিনেন্স। কি বলতেছে?
ডমিনেন্স ডমিনেন্স। বাংলাদেশ আর আমেরিকা আর কি পাওয়ারফুল। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে হলো, তাহলে এই যে আমরা তো কি কি পাইলাম, প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন কয়টা? 6টা। প্রিন্সিপাল অফ মানে ভিজুয়াল এলিমেন্ট কয়টা? 7টা 7টা। তারপর হচ্ছে হলো ইউএক্স এলিমেন্টস ইউএক্স UX এলিমেন্ট fundamental 7টা ইউএক্স ফান্ডামেন্টাল কয়টা? 7টা। কেউ পট করে আবার বলবে 8টা। আচ্ছা, ওকে। যে জিনিসটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন, জিনিসটা হচ্ছে কি যে তাহলে আমরা চোখ দিয়ে কিভাবে পড়বো, তার মানে কি হচ্ছে আপনি যে এখন হচ্ছে হলো যে রাস্তায় দাঁড়ায় চোখ টিপ মারতে থাকবেন মোর্স কোড, হ্যাঁ। আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাও ভিজুয়াল কমিউনিকেশন তাহলে কেমনে করে, মানে এখানে কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন আরেকজন খুব ভালোভাবে করতে পারে, ঠিক আছে? এগুলা ব্যবহার করা ছাড়া দেখবেন মায়া, ভাইয়া ঠিক আছে? ভাইয়া একটা হ্যাঁ? কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। জি ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল মূলত, মানে আরেকটু স্লো যদি পড়ানো যেত তো ভালো হতো। বুঝতে কি সমস্যা হচ্ছে, মানে আমি কি খুব তাড়াহুড়ো যাচ্ছি? আ- সেটা সেটা বলবো না ভাইয়া, আওলা ঝাওলা লাগতেছে আর কি, একটু গোলায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি সরি আরেকবার সরি বুঝাচ্ছি। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ভিজুয়াল কমিউনিকেশনে আমি কোনটা বলতেছিলাম যে আরেকজন খুব ভালো করে ভিজুয়াল কমিউনিকেশন করতে পারে, বলেন তো কে? মারা, মেয়েরা। ঠিক না? মাইম। মা 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 ওই যে বাচ্চারা আকাম করলে কি করে, চোখে এরকম করে চোখের তাকায় না? চোখের ইশারায় পুরো কথা করে বলে। চোখের ইশারা দিয়ে বোঝা যায় যে কিছু একটা ঝামেলা আমরা করে যে ফেলছি। এখনই মায়ের খবর পড়বে। আছে। আজকে খবর আছে। হ্যাঁ, তো ভিজুয়াল কমিউনিকেশন জিনিসটা তাহলে কি হচ্ছে যে কিভাবে আমরা এই ভিজুয়ালি তথ্য আদান প্রদান করি। প্রথমটা হচ্ছে কি টেক্সট, কি প্রথমটা? টেক্সট টেক্সট টেক্সট। এই যে দেখেন তো এখানে লেখা আছে, এই লেখার মাধ্যমে আপনি মনের ভাব প্রকাশ করতেছেন, ঠিক কিনা? তাহলে এটাকে কি বলতেছি আমরা? টেক্সট টেক্সট। সেকেন্ড জিনিস কি ইলাস্ট্রেশন, বিভিন্ন ধরনের ছবি টবি থাকে না, কার্টুন টাইপের জি কার্টুন টাইপের জিনিস, সেগুলোকে কি বলি আমরা? ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন। তারপর কি ছবি, নরমাল ফটোস। তারপর কি গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল এলিমেন্ট থাকে না, চার্ট থাকে না, জি সেই জিনিসগুলোকে বলা হয়। আচ্ছা, তারপর কি থাকে, ম্যাপ থাকে না, গুগল ম্যাপ ট্যাব। হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের টেবিলস, টেবিল টেবিলের ইনফরমেশন থাকে না, এইগুলোর মাধ্যমে কি করি আমরা ভিজুয়ালি কমিউনিকেশন গুলা করে থাকি। আচ্ছা, এখন আমি যদি আবার প্রথম থেকে একবার রিক্যাপ করে আসি তাহলে আপনাদের জন্য এবার আবার সহজ হবে। অনেকে বলছে একটু দ্রুত হয়ে গেছে। ভাই ও রিক্যাপ হ্যালো। করার সময় কেউ ইন্টারাপ্ট না করলে এটা ভালো হবে বুঝতে আমাদের। হুম, আচ্ছা, একজন কোশ্চেন করতে চাচ্ছে, হাত তুলে বল, কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আমরা এই পিডিএফটা পাই যাব না? পিডিএফ তো দেওয়াই আছে অলরেডি আপনাদের মডিউলের ভিতরে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাচ্ছিলাম না, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনাদের হচ্ছে ক্লাস 2 এর পিডিএফ এ আছে। হ্যাঁ, ওখানে রিসোর্সের মধ্যে পিডিএফ দেওয়া আছে এই আমি সিরিয়ালের। আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি জিনিসটা, ঠিক কিনা? ওকে, এবার আমি কম বলবো, আপনারা বলার ট্রাই করবেন, বাট আমি আগে প্রথমে একটু বলে নিব, ঠিক আছে? এইচসিডি ফুল ফরমেশন কি তাহলে? হিউম্যান হিউম্যান সেন্টার Human-centered ডিজাইন। design. হিউম্যান সেন্টার্ড। আচ্ছা, হিউম্যান সেন্টার্ড ডিজাইন। আচ্ছা, হিউম্যান সেন্টার্ড ডিজাইন যেটা আমি বলতেছি, তার মানে কি আমরা তো অনেক ধরনের ডিজাইন করতে পারি, খাতা কলমে আঁকে না মানুষজন, ঠিক কিনা? তারপর কি হয়, ওই যে শহীদ মিনারে, তারপর হচ্ছিল ভাষার সময় রাস্তা আঁকাকি করে, আবার বদমাইশ ছেলেপেলেরা বাথরুমে আঁকাকি করে, ঠিক কিনা? তাহলে এইটা বিভিন্ন ধরনের ডিজাইন, কিন্তু এই ডিজাইন গুলা যখন করা হয়, যখন আমরা কোনো একটা প্রোডাক্টের জন্য ডিজাইন করব বা যে কোনো ধরনের ডিজাইন করব, আমরা কাদের জন্য চিন্তা করে ডিজাইন করব, যে আমরা তো একটা প্রোডাক্ট বানাবো, ঠিক না? প্রোডাক্টটা কার জন্য আসতেছে, প্রবলেম থেকে আসতেছে, প্রবলেমটা কে পড়তেছে, মানুষ পড়তেছে। এই মানুষ। মানুষের প্রবলেম সলভ করার জন্য আমাদের কার কথা চিন্তা করতে হবে? মানুষের কথাই মানুষের কথা চিন্তা চিন্তা করতে করতে হবে। হবে। এখন যারা হচ্ছে হলো রাস্তায় ওই যে ওই ইয়ার আগে 21শে ফেব্রুয়ারির আগে বা হচ্ছে ইয়ার সময় রাস্তায় আঁকে, তারকে রাস্তা আঁকার সময় মানুষের কথা চিন্তা করে? না ওখানে একটা জি পাখি না, আঁকলে জি কি না। ওই পাখি উড়ে উড়ে চলে যায়? না। না তার মানে কি, ওই যে আমরা যখন কোনো একটা কিছু ডিজাইন করব, আমরা তো ডিজাইন করবো, রাইট? এটা শুধু প্রবলেম সলভ করবো না, সলভের সাথে সাথে আমরা ডিজাইন করে দেখাবো না, ওই যে আমরা দেখলাম যে অ্যাপের কিভাবে করা হয়েছে। আচ্ছা, তো ওই যে ডিজাইনটা করতেছি সেটা কার কথা চিন্তা করে করতেছে? মানুষ। হিউম্যান। মানুষের কথা চিন্তা করে দিয়েছে। তাহলে মানুষকে চিন্তা করে যে ডিজাইন করা হচ্ছে বা যে প্রবলেম গুলো সলভ করে ডিজাইন করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে? Human-centered design, Human-centered HCD. design. সেন্টার ডিজাইন। হিউম্যান সেন্টার ডিজাইন। ক্লিয়ার?
জি আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এই হিউম্যান সেন্টার্ড ডিজাইন মূলত তিনটা জিনিস মিলায় হয়। বলে না যে পানি কিভাবে হয় বলেন তো? হাইড্রোজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন যারা সায়েন্সের স্টুডেন্ট করে। তারা খুব সুন্দর করে বলতেছে যে হাইড্রোজেন অক্সিজেন, ঠিক না? জি। আচ্ছা, জি। আপনাদের যদি বলা হয় যে পিঠা কেমনে হয়, তাহলে আপনারা বলবেন ময়দা, ডিম, চিনি, হ্যান ত্যান পানি টানি মিলায় হয়। ঠিক তেমনি হিউম্যান সেন্টার ডিজাইনের সময় তিনটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয়। একটা কি? ডিজায়ারেবিলিটি, Desirability, ভায়াবিলিটি, আর আছে ফেসিবিলিটি। viability, feasibility. ঠিক না? কয়টা জিনিস? তিনটা। তিনটা। ডিজায়ারটা কার? মানুষের। মানুষ কি করে? একটা আশা করে যে ওই প্রোডাক্টটা সে যখন ব্যবহার করবে, মানে কি তার প্রবলেম সলভ করতেছে প্রোডাক্টের মাধ্যমে, তাহলে ও কি চায়? যে ও চায় যে তার যে প্রবলেম গুলো আছে সেগুলো যেন সলভ হয়। বুঝতে পারছি? জি আচ্ছা, ভায়াবিলিটিতে কি হচ্ছে যে শুধুমাত্র মানুষের প্রবলেম সলভ করলে হবে? যারা এতটা কষ্ট করে প্রোডাক্টটা বানাচ্ছে তারা কি তাদের একটা লাভ হতে হবে না? তার মানে কি জি, বিজনেসেরও কিছু business চাহিদা need। থাকে। আচ্ছা, আর ফেসিবিলিটি কি? এই যে আপনি প্রবলেমটা সলভ করবেন, তো এটা তো কোনো না কোনো টেকনোলজির মাধ্যমে সলভ করতেছেন না? জি। নাকি আপনার হাতে জাদু আছে, আপনি খালি এরকম করে ইশারা করতেছেন আর জিনিসপত্র হয়ে যাচ্ছে? এটা তো না টেকনোলজি লাগতেছে, কম্পিউটার লাগতেছে, সফটওয়্যার লাগতেছে, ঠিক না? সেটাকে আমরা কি বলতেছি? ফেসিলিটি, সরি। ফিজিবিলিটি। আচ্ছা, এই যে তিনটা জিনিস আসতেছে, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা কি করতেছি? প্রবলেম সলভ করার জন্য অ্যাপ্রোচ করতেছি, ঠিক না? একটা মেথড। এই মেথডটার নাম কি? হিউম্যান সেন্টার্ড ডিজাইন। আচ্ছা, তারপর কি বলছি? ডিজাইন কি খালি দেখলে সুন্দর হতে হবে নাকি কাজও ভালো হতে হবে? কাজও ভালো কাজও হয়। ভালো কাজও হতে ভালো ভালো হতে হতে হবে। হবে। কাজও ভালো হতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে যখন হিউম্যান সেন্টার্ড ডিজাইন করব, তার ধাপ কয়টা থাকে? তিনটা। তিনটা যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার বাসা থেকে বাসার মধ্যে ঢুকবেন, ঠিক আছে? বা হচ্ছে হলো আপনি এখন আপনি রিক্সা করে বাসার সামনে নামছেন, আপনি কয় ধাপে বাসায় যাবেন? তো আপনি এরকম করবেন যে প্রথম স্টেপে আমি হচ্ছে আমার মেইন গেট ঢুকলাম, সেকেন্ড স্টেপে আমি সিঁড়ি বা লিফটে উঠলাম, থার্ড স্টেপে এসে আমি আমার মেইন দরজার গেট খুললাম। তাহলে এগুলো কি এক একটা ধাপ না? জি ঠিক তেমনি হিউম্যান সেন্টার্ড ডিজাইনের সময় তিনটা ফেজ থাকে। কয়টা ফেজ? তিনটা। তিনটে ফেজ। তিনটা। একটা সময় কি করা হয়? বোঝা হয়। ইন্সপিরেশন মানে কি? আমি আগে বুঝি জিনিসটা কি হয়েছে, কিভাবে প্রবলেমটা হয়েছে, কারা পড়তেছে, কাদের জন্য ডিজাইনটা করব, কিভাবে মার্কেটের স্ট্র্যাটেজিটা বানাবো, এই জিনিসগুলো। আইডিয়েশনের সময় কি করা হয়? মেইনলি আমরা ডাটা কালেক্ট করি, ঠিক না? যে কিভাবে জিনিসগুলো সলিউশন করা যেতে পারে, কিভাবে ফিডব্যাকটা নিব, বা কিভাবে প্রোটোটাইপটা দেখাবো, এইভাবে আইডিয়েশন করা হয়। দেন হচ্ছে গেলা ফাইনালি ইমপ্লিমেন্ট করা হয়। ফাইনালি কি করা হয়? ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে হিউম্যান সেন্টার ডিজাইনের ফেজ কয়টা? তিনটা। তিনটে। ইন্সপিরেশন, আইডিয়েশন, ইমপ্লিমেন্টেশন। বুঝতে পারছি? এখানে জি ভাইয়া। আমরা যদি একটু এভাবে চিন্তা করতে পারি তাহলে হবে যে ইউজারের জন্য কোনো একটা প্রবলেম ফেস করার পর সেটা থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে আইডিয়া জেনারেট করে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি কোনো একটা ডিজাইনের মাধ্যমে। এভাবে কি আমরা ভাবতে পারি? সিমিলার জিনিস, হ্যাঁ, আপনি ভাবতে পারবেন, সমস্যা নেই। আপনি তাহলে কি প্রথমে আগে বুঝবেন, তারপর সেটা কিভাবে করবেন সেটা চিন্তা করবেন, দেন ফাইনালি কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে তাহলে কি হচ্ছে, আমরা এই ভিজুয়াল ডিজাইনটা কখন আসতেছে? আমরা যে বললাম না কয়টা ধাপ পাইছিলাম আমরা? তিনটি ধাপ। না 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 না, হিউম্যান সেন্স কয়টা পাইছে? ছয়টা, ছয়টা। সরি পাঁচটা। পাঁচটা পাঁচটা। Human sense কি? পাঁচটা। চোখ, নাক, কান, কান, মুখ, আর আর হাত। হচ্ছে হাত, ঠিক না? আচ্ছা মানে, আচ্ছা, তো এই যে এর মধ্যে কোনটাতে আমরা কাজ করব? সবসময় কাজ করি ম্যাক্সিমাম চোখ। এই যে প্রোডাক্টগুলো চোখ। চোখ দিয়ে। তাহলে এই চোখের জন্যই তো, চোখ দিয়ে দেখেই তো আমরা সবকিছু বুঝতে পারি, ঠিক না? ঠিক কিনা? তো আপনি যখন হচ্ছে একটা ফুড পান্ডা অ্যাপের মধ্যে ঢোকেন, তখন ওখানে বার্গার দেখেন কেমনে, বোঝেন কেমনে? ওখানে অবশ্যই একটা বার্গারের ছবি থাকে, নিচে বার্গার লেখা থাকে। ওই লেখা বা ছবি দেখেই তো আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা বার্গার, নাকি ওইখানে রিয়েল লাইফে বার্গার আপনার মোবাইলের মধ্যে বসে রাখে, না ঠিক না? তো ওই যে লেখা আর ওই যে ছবির মাধ্যমে আপনি বুঝতে পারলেন, এটাকে আমরা বলি কি ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই ভিজুয়াল জিনিসপত্রগুলো ডিজাইন করার সময় কতগুলো এলিমেন্ট লাগে? কি লাগে? এলিমেন্ট। এই এলিমেন্ট কয়টা? 7টা। 7টা। এই যে লাইন, আঁকা বাঁকা লাইন, তারপরে এরকম বাঁকানো লাইন, এগুলা,
এইটাকে আমরা বলি লাইন। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ শেপ আছে, শেপ শেপ। তারপর স্পেস মানে যে জায়গায় জিনিসগুলো রাখবো, ফাঁকা জায়গা। বিভিন্ন ধরনের টেক্সচার আছে। ভলিউম মানে কি, যে 3D এর মতো বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে কি একটা দৈর্ঘ্য প্রস্থ আছে, রাইট? জি আচ্ছা। তারপর কি ভ্যালু মানে কি, হালকা গাঢ় থেকে শুরু করে আরো ডার্ক ডিপে গেছে। আর তারপর কি ফাইনালি কালার। এইগুলা দেখে, এইগুলা দিয়ে কি করি আমরা ফাইনালি আমাদের ডিজাইন গুলো করে থাকি, ঠিক না? ভিজুয়ালি ডিজাইন গুলো করে থাকি, ঠিক কিনা? জি ভাইয়া। আপনাদের যদি বলা হয় একটা বাংলাদেশের পতাকা আঁকতে, আপনি কি করবেন? এরকম একটা নিবেন, এরকম একটা নিবেন, ঠিক আছে? নেওয়ার পরে কি করবেন, এটার মনে করেন কালার দিয়ে দিলেন হচ্ছে হলো লাল, ঠিক আছে? এটার কালার দিলেন ধরেন হচ্ছে সবুজ, ঠিক কিনা? আচ্ছা, তাহলে কি এটা দেখে এখন আমি কি, আপনি কি বলবেন এটাকে? বাংলাদেশের পতাকা বলবেন না, ঠিক কিনা? তার মানে কি এখানে ভিতরে লাল বাইরে সবুজ, তার মানে এটা তো আমাদের পতাকার মতোই লাগতেছে, তার মানে কি এটা আমাদের পতাকাই, ঠিক কিনা? আচ্ছা, যদি এটাকে জাস্ট চেঞ্জ করে সাদা করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? কাদের পতাকা হয়ে গেল? জাপানের পতাকা হয়ে গেল। আচ্ছা ভাই, আমি তো শেপ টেপ কিছুই ধরি, আমি খালি কালার চেঞ্জ করছি, তাই তো কালার চেঞ্জের কারণে কি আপনাদের ভিজুয়ালি কথাবার্তার ধরনও চেঞ্জ হয়ে গেল না? বুঝতে পারতেছি। সাগর ভাই, আমরা দাগাদাগি কম করি, আমরা এনাফ সময় পাবো আমাদের হচ্ছে হলো ক্লাসে দাগাদাগি করা, ঠিক আছে? তখন দেখবো কত দাগাতে পারেন, বাট এখন আপাতত আমরা দাগাদাগি কম করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন তো এইটা কি ভিজুয়াল এলিমেন্ট, তার মানে কি একটা চতুর্ভুজ একটা সার্কেল দিয়ে আমরা কিন্তু একটা ডিজাইন কমপ্লিট করতেছি, ঠিক না? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, ওকে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে হলো, এগুলা গেল কি এলিমেন্ট, মানে আমরা একটা ডিজাইন করার সময় যে জিনিসগুলো আমাদের ভিজুয়াল ডিজাইনের সময় আমরা দেখলে বুঝতে পারবো, সেই জিনিসের এই 6 থেকে 7টা এলিমেন্ট আমাদের লাগে, 7টা এলিমেন্ট লাগে। প্রিন্সিপল, পরীক্ষার খাতার উপর অনেক ধরনের নিয়ম কানুন লেখা থাকে না? 30 মিনিট পরীক্ষার 30 মিনিট আগে আপনি বাথরুমে যাইতে পারবেন না, ঘাড় ঘুরাইতে পারবেন না, এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর এমন থাকা লাগবে, ওরকম থাকা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? এইরকম ভিজুয়াল ডিজাইন প্রিন্সিপল মানে হচ্ছে হলো যে আপনি যে জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনটা কিরকম হয়, এটাকে বলতেছে কি প্রিন্সিপল অফ ভিজুয়াল ডিজাইন। তো আমরা দেখেন একসাথে গ্রুপ হয়ে আছে, আলাদা আলাদা ছড়ায় আছে, তাহলে মানে এটাকে আমরা বলি ইউনিটি। হায়ারার্কি বলতেছে কি ছোট বড়, ঠিক না? যে সাইজ দেখে বোঝা যাচ্ছে। ব্যালেন্স মানে কি, যে জিনিসটা হচ্ছে ডিজাইনটাকে ব্যালেন্স রাখবে। তারপর কি কন্ট্রাস্ট, মানে আপনার হচ্ছে সাদার মধ্যে কালো বা কালোর মধ্যে সাদা, মানে ডিফারেন্ট জিনিস। এটা কি সাদার মধ্যে কালো, আপনি বুঝতে পারছেন যে এটা আলাদা একটা জিনিস, সেই যে বুঝতে পারতেছেন এটাকে কি বলছে, কন্ট্রাস্টের অংশ বলতেছে, ঠিক কি না? বুঝতে পারছি আমরা? আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, একটা মিনিট সময় একটু দেন। আচ্ছা, ওকে। এরপরে যে জিনিসটা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, যে ভিজুয়াল কমিউনিকেশন। কি বলতেছি? ভিজুয়াল আচ্ছা, কমিউনিকেশন। এইখানে তো, আচ্ছা এখানে বাদ দিয়ে আসছে একটু স্কেল। স্কেল জিনিসটা কি? স্কেল জিনিসটা হচ্ছে ছোট বড় করে গুরুত্ব বোঝানো হয়, ঠিক না? আচ্ছা, আর এখানে ডমিনেন্স বলতে কি বোঝায়, কার উপর কার কিরকম প্রাধান্য সেটা বোঝানো যায়, যে কে ছোট কে বড় সেই জিনিসগুলো দিয়ে। ভাইয়া আচ্ছা, স্লাইডটা একটু বড় করে দেন, দেখা যায় না। এখন জি ভাই, ঠিক আছে। তো এই ডমিনেন্সের একটা কি এক্সাম্পল দেওয়া যাবে? যদি মনে করেন যে হচ্ছে এটা আমি চতুর্ভুজ নিলাম, এই ম্যাচে আমি এখানে আরেকটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে খুব সিম্পল জিনিস, আমি হচ্ছে হইলো এটাকে ধরেন নীল কালার দিলাম, আর এই অংশটাকে আমি দিলাম হলুদ কালার। এখানে কার প্রাধান্য বেশি, নীল, কার Blue color. প্রভাব বেশি? ব্লু কালার। ব্লু এটাই Blue এটাই কি color. হচ্ছে ডমিনেন্স বলতেছে, বুঝতে পারতেছি? আচ্ছা, ওকে। দেন হচ্ছে হইলো কি ভিজুয়াল কমিউনিকেশন। এইটাই বলতেছে এখন যে আমরা কিভাবে কমিউনিকেশন করি। এতক্ষণ তো এলিমেন্ট গুলো বুঝলাম, লেখালেখি, ছবি, ইলাস্ট্রেশন, গ্রাফ, তারপর ম্যাপ, টেবিলস, এইগুলোর মাধ্যমে কি করি আমরা ভিজুয়ালি কমিউনিকেশন গুলা করে থাকি, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরো কিছু পড়া আছে, আপনি এগুলো পড়ে নিন, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে হইলো একটা প্রোডাক্ট। কি বলে? একটা প্রোডাক্ট। প্রোডাক্ট কই থেকে আসে আরেকবার বলুন তো? প্রবলেম থেকে। প্রবলেম থেকে। আচ্ছা, তো একটা লাইফ সাইকেল মানে কি, জীবন চক্র কি বলা হয়? জীবন চক্র। জীবন চক্র। আচ্ছা, তাহলে
ধরেন এখানে আচ্ছা দেখেন তো এখানে কি হয়েছে, এখানে একটা প্রোডাক্টের জীবন সার্কেল দেখানো হয়েছে, জীবন কি দেখানো হয়েছে, সার্কেল দেখানো হয়েছে। আচ্ছা দেখা যাচ্ছে তো স্ক্রিন? আই থিংক অনেকে মোবাইল দিয়ে জয়েন করছে। জি দেখা জি যাচ্ছে দেখা তো? যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা তো প্রথমে একটা প্রোডাক্টে আসার আগে আমরা কি করি, ব্রেনস্টর্ম করি। কি করি? ব্রেনস্টর্ম করি। ওই যে ব্রেনস্টর্মের সময় আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি প্রবলেম হয়েছে, কই থেকে প্রবলেম হয়েছে, কেন প্রবলেম হয়েছে। রাস্তায় মনে করেন হঠাৎ করে অনেকগুলো মানুষ দেখলেন, কি দেখলেন, অনেকগুলো মানুষ দেখলেন, দেখার পর আপনি যে কি করেন, জিজ্ঞেস করেন না ভাই এখানে কি হয়েছে, করি কিনা আমরা অনেক সময়, তাহলে কি আপনি বোঝার চেষ্টা করতেছেন, ঠিক না? এই জিনিসগুলাকে বলা হয় ব্রেনস্টর্মিং। আপনি বুদ্ধি খাটাচ্ছেন যে আসলে প্রবলেমটা কোথায়, কি কোন জায়গাটাতে মানুষের আসলে প্রবলেমটা পড়তেছে, সেই জিনিসটা বোঝা। এখন আপনি ব্রেনস্টর্মিং টেস্টর্মিং করে সবকিছু বুঝতে পারলেন, আর এই জিনিসটা কি আপনার মধ্যে রাখবেন নাকি আপনার যে সাথে যারা কাজ করবে, আপনার বস বা স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডার কারা বলতে পারি কি আমরা কেউ? যারা কোম্পানির পার্সেন্টেজ ওন করে, তাছাড়া যাদের জন্য কাজটা করছি। স্টেক হোল্ডার অনেকে অনেকভাবে বলে, স্টেক হোল্ডার হচ্ছে মেইনলি হলো প্রোডাক্টের ওনারদের বোঝানো হয়, ঠিক আছে? আবার আপনি যখন কোন একটা প্রোডাক্টে কাজ করবেন আপনাকে বলা হবে কি স্টেক হোল্ডার। দেখবেন যখন আপনারা কাজ করবেন কোম্পানিতে বা প্রজেক্টে, তখন আপনাদেরকেও সম্বোধন করা হবে স্টেক হোল্ডার বলে, ঠিক আছে? খুশি হয়ে যান না যে বস আপনারা হচ্ছে কোম্পানি লিখে দিচ্ছে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে যে একটা কাজ যখন আপনি করেন তখন কি করেন যে আমরা একটা দায়িত্ব নিয়ে করি, যে এটা যদি আমার নিজের প্রোডাক্ট হইতো তাহলে আমি কিভাবে কাজটা করতাম, ঠিক আছে? নিজের প্রোডাক্ট করে কি হয়, নিজের জিনিস করার সময় কি একটু যত্ন করে না মানুষজন, ঠিক কিনা? তো ওই জিনিসটাকে বুঝাইছে যে হচ্ছে স্টেক হোল্ডার। যখন আপনাদেরকে বলা হবে তখন মনে করবেন যে বুঝতেছেন যে প্রোডাক্টটা আপনারা ডেভেলপ করতেছেন বা এই ডেভেলপ প্রোডাক্টের সাথে যারা জড়িত তাদেরকে স্টেক হোল্ডার বলতেছে। আর মেইন লাইফ রিয়েল লাইফে স্টেক হোল্ডার হচ্ছে প্রোডাক্টের ওনার। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? জি জি আচ্ছা তো প্রথমে কি করলাম, আমরা আগে একটা প্রবলেম বুঝলাম, ঠিক না? যে একটা মানুষ গরমে পড়তেছে, ঠিক আছে? বা আপনার হচ্ছে হাঁটতে হাঁটতে পা ব্যথা যাচ্ছে, পা ছিঁড়ে যাচ্ছে, তার কি আগে প্রবলেমটা আইডেন্টিফাই করতেছেন, ঠিক কিনা? তো এই পার্টটাকে আমরা কি বলতেছি, ব্রেইনস্টর্ম। কি বলতেছি, মানে মাথা খাটাচ্ছি, বুদ্ধি খাটাচ্ছি। সেকেন্ড স্টেপে হচ্ছে ডিফাইন। এখন আপনি এই জিনিসগুলো নিয়ে তো আপনার পেটের মধ্যে রাখবেন না, অবশ্যই আপনার বসকে যে বলতে হবে বস এই জায়গায় প্রবলেম হয়েছে, বা আপনি ডেভেলপারদের বলবেন যে এই প্রবলেমটা আমি বুঝে পাইছি যে এইখানে আসলে প্রবলেমটা হয়েছে। তার মানে কি ডিফাইন করতে হচ্ছে না, প্রবলেম ডিফাইন করতে হচ্ছে, প্রবলেমটা ডিফাইন করতেছেন আপনার টিমের Right. সাথে, আপনার মালিকের সাথে। তো প্রথমে কি করছেন, ব্রেনস্টর্ম করছেন, তারপর ডিফাইন করছেন। এখন ডিফাইন করলেই হবে, সেটা একটা সলিউশন কি করব আমরা, ডিজাইন করব না? ডিজাইন করব। তাহলে ওই যে প্রবলেমটা আপনারা যে ভাবছেন এবং সেটা একটা সলিউশন ভাবছেন, সেই জিনিসটাকে ডিজাইন করতেছি এবার আমরা প্রোডাক্টটা, ঠিক না? যে এই প্রোডাক্টটা বের হওয়ার আগে আমরা কি করছি, ডিজাইন করছি, জিনিসগুলো চিন্তা করছি কিভাবে কিভাবে ডিজাইন গুলো করবো, ঠিক না? তাহলে এটাকে কি বলতেছে, ডিজাইন। এই পার্টটা কি আসছে, থার্ড স্টেপে কি আসতেছে, ডিজাইন। আচ্ছা চতুর্থ নাম্বার স্টেপে আসতেছে কি, টেস্টিং। আপনি যে ডিজাইনটা করছেন এরপর আমরা কি করছি, যে প্রোটোটাইপ করছি না? জি প্রোটোটাইপ করে মার্কেটে আসলে টেস্ট করছি যে ইউজারের কাছে কি আসলে এই যে প্রবলেমটাতে তারা পড়তো আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে কি তারা কি আসলে সুবিধা পাচ্ছে কিনা, তারা যে প্রবলেমে পড়তো সেটা কি সলভ হচ্ছে কিনা। জি বলেন। স্যার এখানে হচ্ছে আমরা যে হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইনের যে 3টা ফেজ করছি, সেখানে ইমপ্লিমেন্টেশনটাও তো হচ্ছে অ্যাজ এ ডিজাইন আর টেস্টিং, ডিজাইন আর টেস্টিং এর মধ্যে পড়বে আর কি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আবার যদি আমরা প্রথম থেকে বলি যে একটা প্রোডাক্টের জীবন চক্র কয়টা ধাপে থাকে মেইনলি? 5টা, ঠিক আছে? প্রথমে কি করি আমরা, প্রবলেমটা বোঝার চেষ্টা করি প্রোডাক্টে আনার আগে, তারপর কি করি, ডিফাইন করি, তারপর কি করতেছি, ডিজাইন করতেছি, তারপর কি করতেছি, টেস্ট করতেছি, ঠিক না? আমরা আমাদের ইউজারদের সাথে টেস্ট করতেছি, স্টেক হোল্ডারদের সাথে টেস্ট করতেছি প্রোডাক্টটা তারা যেভাবে চাইছে ঠিক হচ্ছে কিনা, ঠিক না? অথবা আমরা নিজেদের টিমের মধ্যেও টেস্টিংটা করতেছি। ক্লিয়ার? আচ্ছা এরপর কি করি, আমরা কি বানায় রেখে দেই না এটা লঞ্চ করা হয় মার্কেটে, গুগল প্লে স্টোরে লাইভে দেওয়া হয়, ঠিক না? লঞ্চ করা হয়। আচ্ছা তাহলে এটাকে কি বলতেছেন না, লঞ্চ করতেছে। আচ্ছা লঞ্চের পরে দেখলাম, মার্কেটে যাওয়ার পরে হঠাৎ করে ভাবলাম যে বা দেখলাম যে এই জিনিসটা একটু ভুল আছে বা এখানে কোন একটা ঝামেলা হয়েছে,
যে হয়তো আমরা কি করছি, একটা ফেসবুক অ্যাপ বানিয়েছি যেখানে লগ ইন করতে পারতেছে না মানুষ, ঠিক আছে? তাহলে লঞ্চের পর কি আমাদের কাজ শেষ হয়ে যাবে? না। জি না। তখন আমরা কি করব, ওই প্রবলেম যেটা নতুন প্রবলেম আসছে সেটাকে কি বলা হয়, বাগ বলা হয়। কি বলা হয়? বাগ। এটা আবার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাগ মামা মনে করে না, বাগ মানে হচ্ছে প্রবলেম, ঠিক আছে? PUG কম্পিউটার রিলেটেড বা আমরা হচ্ছে যখন কম্পিউটার এই যে হচ্ছে যে এরকম প্রোডাক্ট রিলেটেড ভার্চুয়াল প্রোডাক্টে কোনো একটা প্রবলেমে পড়ি সেটাকে আমরা বলি চলো বাগ, যারা হচ্ছে কোডিং করে আর কি। আচ্ছা, এই যে প্রবলেমটা পড়ছে, তাহলে এই প্রবলেমটা কি লঞ্চ করার পরে আমি প্রবলেম রেখে দিই, প্রোডাক্ট ওইরকমই পড়ে থাকে নাকি ওটা ঠিক করতে হয়? তাহলে ওই জিনিসটা তখন কোথায় চলে আসে, আবার ব্রেনস্টর্মে চলে আসছে না? ব্রেনস্টর্মে আসলো। brainstorm, এখন আবার তাহলে যে ডিফাইন, আবার ওই যে ডিজাইন। ফেসবুকে লগ ইন করতে পারতেছে না, আমরা ফেসবুক বানাইছি, ফেসবুকে লগ ইন করতে পারতেছে না, তাহলে কি প্রবলেম হইছে আগে বুঝতে হবে, তারপর কি করতে হবে, ডিফাইন করতে হবে সবাইকে প্রবলেমটা। বলতে হবে কি হইছে, তারপর কি আবার ডিজাইন করতে হবে, তারপর টেস্টিং করতে হবে, তারপর আবার লঞ্চ আবার করতে লঞ্চ হবে। করতে হবে। তো এই জিনিসটা বারবার ঘুরতেই আছে না, সাইকেল। সাইকেলের মতো। এই জন্য এটাকে বলা হয় কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। বুঝতে পারছি সবাই? জি স্যার। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, যার একটু প্রবলেম ছিল যে হচ্ছে ভাই একটু দ্রুত বলছে, এবার কি বুঝতে পারছে? আছে কি? আচ্ছা, ওকে। এখন তাহলে কি আপনারা কি বুঝতে পারছেন জিনিসগুলো টোটালি? জিনিসগুলো জি কি? বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই খুবই ইজি কোশ্চেন হবে, আপনারা একটু হচ্ছে কুইজটা দিয়ে ঠিক আছে? এখন আপনাদের যেটা হবে সেটা হচ্ছে 2 মিনিটের একটা ব্রেক হবে, আপনারা মাথাটা ফ্রেশ করে নেন, দেন আমরা এখন ফিগমাতে জাম্প করব, ঠিক আছে? শিখবো আজকে ফিগমা। ক্লিয়ার? ওকে ওকে ওকে, আপনাদের 2 মিনিটের ব্রেক। আপনারা চাইলে নিজেদের মতো গল্প করতে পারেন, আপনাদের মতো। 2 মিনিট ব্রেক হলো, আমরা ঠিক 11টায় শুরু করবো। ওকে হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কখন হবে? এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা সবার প্রবলেম যাতে সলভ হয় সেই জন্যই বলছি। যেহেতু আমরা পিডিএফ তো ক্লাস শেষে পেয়েই যাই, তারপরে যদি নিজেরা একটা নোট রাখেন সাথে, টুকটাক জিনিস হচ্ছে নিজের মতো করে লিখে নিলেন। হ্যাঁ, যেভাবে হচ্ছে যাচ্ছে অনেক কিছুই লিখা যাচ্ছে না, তারপর কিছু কিছু জিনিস নিজের মতো করে লিখে নিলে দেখা যায় যে ইন ফিউচারে হচ্ছে আপনার সেটা কাজে লাগবে। পিডিএফ সবাই পড়তে চায় না, সেক্ষেত্রে মানে এটা আমি আমার অপিনিয়ন থেকে বললাম, বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ। এদি ভাইয়া, আপনি তো বলছিলেন যে মেসেঞ্জার গ্রুপটা এখানে লিংক দিয়ে দিবেন, আপনি তো দিলেন না। হ্যাঁ, মেসেঞ্জারের গ্রুপটার লিংক দেওয়া হয়েছে, আপনি হয়তো দেখেননি। আমি ওটা আবার হচ্ছে এখানে পেস্ট করতেছি, কাইন্ডলি হচ্ছে জয়েন করে যাবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ভাই মোটামুটি সব ইনফরমেশনই তো মেসেঞ্জার গ্রুপে দেয়া হবে নাকি? অ্যাকচুয়ালি ভাইয়া মেসেঞ্জার গ্রুপে না, ঠিক আমাদের দুইটা গ্রুপই আছে, দুইটাতেই হচ্ছে কেউ না কেউ হচ্ছে ওখানে অ্যাক্টিভ থাকে। আমি মেসেঞ্জারেও আছি, হোয়াটসঅ্যাপেও আছি। আমাদের হচ্ছে মারুফ ভাই আছে, উনিও আমাকে হেল্প করে, ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে যে আমি পাইনি চান যদি আমি একটু ফল করি তাহলে উনি যেন একটু হেল্প করেন, ওনার সাথে কথা হয়েছে। তো সব গ্রুপেই সেম ইনফরমেশন, যখন একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যাবে তখন সেম ইনফরমেশন সব গ্রুপেই যাবে ইনশাআল্লাহ। না আসলে অনেকের হোয়াটসঅ্যাপ নাই তো এই জন্য বলতেছে, না না, তাহলে হ্যাঁ সব হ্যাঁ, ইনফরমেশন আমি প্রপার বুঝতে ভাবে পেরেছি। যায়। আমি নিজে এটা রিলেট করেছিলাম এক সময়, যদি এখন হোয়াটসঅ্যাপ আছে কোনো সমস্যা নেই। সেম প্রবলেমটা যে যেখানেই থাকেন প্রবলেম শেয়ার করবেন, কেউ না কেউ হেল্প করবে। আমি যে সবসময় হেল্প করবো ব্যাপারটা এরকমও না, সবসময় তো আমি ব্যস্ত মানে ফ্রি নাও থাকতে পারি, তাই না? তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ যারা সেটাই। ফ্রি থাকবে তারা হেল্প করবে, কেউ না কেউ হেল্প করবেই ভাইয়া। হ্যাঁ, ভাইয়ারা আপুরা যারা আছেন তারা আচ্ছা, প্যারা নাই। নির্দ্বিধায় তাদের প্রবলেম শেয়ার করবেন, যে যেখানে আছেন, যে যেখান থেকে পারেন করবেন, নো প্রবলেম। মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, কোনো প্রবলেম নাই। ওকে, আমাদের 2 মিনিট শেষ, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি, ঠিক না? আচ্ছা, এবার আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। এবার আমাকে একটু বলেন তো, আমরা সবাইকে ফিগমা নামাইতে পারছিলাম? ভাইয়া এই ডিসপ্লের সামনে যে একটা কয়েকটা দাগ আছে, হোস্টকে কি একটু বলা যায় মুছে দেওয়ার জন্য? আচ্ছা ভাই, আমি এখন আবার ঠিক করে দিচ্ছি। আপনারা দাগাদাগি করেন না, আমি আপনাদের দাগাদাগি করে এনাফ সময় দিব, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল, জি জি বলেন। আপনি যখন শিখাবেন তখন তো অনেকেরই উচিত যে খাতায় নোট করে নেওয়া। সো যদি ওগুলো করাই লাগে, ক্যান ইউ মেনশন দ্য থিংস দ্যাট শুড বি নোটেড?
এখানে হচ্ছে হলো এগুলো জাস্ট নলেজ গ্যাদারিং এর জন্য, তো এখানে ওইরকম লেখালেখির আপাতত কিছু নাই। জাস্ট পিডিএফটা পড়লেই হবে, যে যেমন যে আমি বললাম যে 7টা পয়েন্ট ওই জিনিসগুলো দেখলেই হবে, আর বাকি সবগুলো হচ্ছে কমন সেন্স। ঠিক আছে। আর হচ্ছে হলো আপনাদের যখন ইন ফিউচারে কোন জিনিসগুলো লাগবে, যেমন হচ্ছে আপনাদের প্রথম দিকে মডিউলে অত কঠিন কিছু নাই, লাস্টের দিকে যে হচ্ছে হলো খুবই বোরিং কিছু ক্লাস আসবে যেগুলো হচ্ছে ইউএক্স ল রিলেটেড। ঠিক আছে, ওই জিনিসগুলো নোট ডাউন করতে হতে পারে, আপনারা ওইখানে ওই কথাগুলো নোট ডাউন করতে পারেন, অথবা আমার ক্লাস রেকর্ডিং হয় সেটা দেখতে পারেন, অথবা আপনাদের পিডিএফ দেওয়া হয় সেটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যার যার থিং, মেহেদী ভাইয়া মানে যে যার বলতেছে মতো না করে করতে করতে পারেন, হবে এমন ইস্যু না, এটা এরকম আপনার ইচ্ছা। এটা না আপনার না, just আমি পার্সোনাল। আমি এটা কিন্তু ম্যান্ডেটরি এরকম বলি না, আমি বলছি যে এটা মানে আমি ফিল করি যে হ্যাঁ একটু নোট করে রাখলে জিনিসটা আমি যখন পড়বো বই খাতায় পড়ার একটা ফিল অন্যরকম, এখানে ভালোভাবে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি আচ্ছা জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করছি, দ্যাটস ইট। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা শুরু করি। আমরা সবাই কি ফিগমা ডাউনলোড দিতে পারছিলাম? জি ভাইয়া। আচ্ছা, জি তো ভাই। ফিগমা ডাউনলোড দিলে মোটামুটি আমরা কি স্টুডেন্ট অ্যাকাউন্টটা করে ফেলছি, রাইট? ঠিক তো, জি ভাইয়া। স্টুডেন্ট অ্যাকাউন্ট করছি তো। জি আচ্ছা, জি তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্ট করছি। আমরা যখন ফিগমাটা আমাদের ডেস্কটপে ওপেন করি তাহলে এরকম একটা জিনিস দেখতে পারি, ঠিক না? ঠিক কিনা? এরকম একটা জি প্ল্যাটফর্ম। জি তো বেসিক্যালি আপনার এখানে মাথায় রাখবেন যে ইওর টিমসটা আপাতত লাগতেছে না, রিসেন্ট মানে আপনি যেসব ফাইল ওপেন করবেন সেটা রিসেন্টে থাকবে, আর ড্রাফটে হচ্ছে আপনাদের সব ধরনের ফাইলগুলো থাকবে। ঠিক আছে, এইটুক পর্যন্ত বুঝলেই এনাফ। এই জিনিসে আর বেশি বোঝার দরকার নেই, আমরা আস্তে আস্তে এগুলো দেখতে পারবো। এই জিনিসগুলো জাস্ট হচ্ছে। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে ভাই। জি জি বলেন। ভাই আমারটা যে স্টুডেন্ট অ্যাকাউন্ট হয়েছে আমি বুঝবো কেমনে? আচ্ছা, আপনি একটু হচ্ছে হইলো এটা সাপোর্ট ক্লাসে বলবেন। আমি অলরেডি কিন্তু আগের ক্লাসে বারবার মেনশন করে দিছি যে আপনি যে মেইল দিয়ে খুলছেন, ঠিক না, সেই মেইল দিয়ে আবার স্টুডেন্ট আইডি রিকোয়েস্ট করতে গেলে আপনি দেখবেন যে ওখানে লেখা উঠে দেয় যে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। আমার কথা বুঝতে পারতেছেন? তো ওই জি ভাই। মেইলটা দিয়ে আপনি আরেকবার রিকোয়েস্ট করলে সাথে সাথে দেখাবে যে আপনার এই মেইল দিয়ে অলরেডি স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি না দেখা তাহলে আবার করতে হবে। আচ্ছা, তো আমরা কি একটু বুঝতে পারছি সবাই? আচ্ছা, জি এখন দেখেন আমি এখান থেকে এই জিনিসগুলো কেটে দিই, তাহলে I think আপনাদের জন্য ভালো হবে। তো আপনাদের কি এরকম একটা ভিউ আসছে, ঠিক না, ভিউ পোর্ট। ওকে, এখন আমরা কি করব দেখেন তো, আমাদের হচ্ছে ব্রাউজারে আমরা ওপেন করি না, যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, ঠিক না, সার্চ ইঞ্জিনে যখন যায় উপরে এরকম ট্যাব ওপেন করা যায় না প্লাস চিহ্ন দিয়ে, যায় কিনা? জি 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 এইখানে প্লাস চিহ্ন দিতে পারি, অথবা আমার এখানে বলাই আছে ডিজাইন ফাইল আর ফিগমা জ্যামবোর্ড। ঠিক আছে, জ্যামবোর্ডটা সাধারণত ব্রেনস্টর্মিং মানে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করার জন্য বা আদার্স জিনিসের ক্ষেত্রে লাগে। এটা পরে আমাদের আপাতত লাগতেছে না, আমরা আপাতত কাজ শুরু করব কি দিয়ে? ডিজাইন ফাইল দিয়ে। কি দিয়ে শুরু করব? ডিজাইন ফাইল দিয়ে। তো আমরা চাইলে ডিজাইন ফাইলেও ক্লিক করতে পারি, অথবা এই প্লাস ট্যাবে গেলে আমার এখানে নিউ ডিজাইন ফাইল নামে একটা অপশন আসতেছে, ফিগমা জ্যাম আসতেছে, আমি কি নিব? ডিজাইন ফাইল। নিউ ডিজাইন ফাইল। নিউ ডিজাইন ফাইল নেওয়ার সাথে সাথে আপনাকে এইরকম একটা বোর্ড দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বোর্ড দেখাচ্ছে। আচ্ছা, এরকম একটা বোর্ড দেখাচ্ছে। ওকে, তো এরকম একটা জিনিস দেখাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে যে এখানে কয়েকটা ভাগ আছে। আমি কয়টা ভাগ আছে? এখানে 2-3টা ভাগ আছে। উপরে কিছু সাংকেতিক চিহ্ন বক্তব্য দেওয়া আছে। কি দেওয়া আছে? সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এখানে একটা নাম দেওয়া আছে, এখানে কিছু অপশন আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদের শিখাইতে থাকবো, আপনারা যখন মনে করবেন যে ভাইয়া আজকের মতো এনাফ, আমাকে একটু বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখন যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি, এই যে কাজ করতেছি এইটা হচ্ছে আমার এই ভিতরে যে অংশটা দেখতে পারতেছেন না, সেই অংশে আমি সবসময় কাজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে নিই। অনেকে বলতেছে ভাই আপনার ফিগমাটা এরকম কালো করছেন কেমনে? আমরা যদি এই যে আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আপনি যে থিম দেখতে পারবেন, থিমের মধ্যে ডার্ক থিম আছে, লাইট থিম আছে। তো যাদেরটা ডার্ক করতে চান তারা ডার্কে ক্লিক করবেন, যারা লাইট নিয়ে কাজ করবেন মানে হালকা সাদা থিম নিয়ে কাজ করবেন তারা লাইটে কাজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো আমি আমার ফাইলে ব্যাক করে আসি। তা এই যে পুরো ফাইলটা, এখানে কিছু চিহ্ন আছে, এখানে একটা ড্রাফট বলে একটা অপশন আছে, আনটাইটেল বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা প্রথমে এই আনটাইটেলে ক্লিক করে লিখব কি, ফার্স্ট প্রজেক্ট। আমরা কি করতেছি? ফার্স্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আপনাদের যে কাজ করবেন বা যে ফাইলের নামটা দিতে চান সেই নামে সেভ করে রাখবেন। আমরা কি ওই অপশনটাতে খুঁজে পাচ্ছি না। আপনি কি ড্রাফট ওপেন করছেন? আমারটা তো ওপেন আছে, বাট যে ফাইল যে গিয়ে ডার্ক এন্ড হোয়াইটের অপশনটা
এটা উপরের দিকে থাকবে। আচ্ছা এটা আমরা এখানে না, ওই যে আপনি ব্ল্যাক ব্ল্যাক ডার্ক মোড করেছেন। কথা বলতেছেন। আচ্ছা আপনার ও হচ্ছে আচ্ছা প্রোফাইল যে নাম আছে ওইখানে নামের নিচে অ্যারো কি আছে ওখানে এই যে গেলেই আপনি থিম পাবেন, থিমে গিয়ে ডার্ক থিম দিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছি এটার জন্য আগে হোম যেতে হবে। আচ্ছা ঠিক এই আছে। যে হোম আইকনটা থেকে যেতে হবে। আচ্ছা জি ভাইয়া পেয়েছি, থ্যাংক ইউ। ওকে তারপর হচ্ছে আচ্ছা এখন একটু দেখি যে জিনিসটা হচ্ছে এখানে দুইটা প্যানেল আছে রাইট, একটা কি বাম সাইডে একটা ডান সাইডে। এই ডান সাইডের প্যানেলকে আমরা বলি হচ্ছে ডান সাইডের আমলনামা, আর বাম সাইডের প্যানেলকে আমরা কি বলি বাম বাম সাইডের সাইডের আমলনামা। আমলনামা। কি বলি ডান সাইডের আমলনামা, বাম সাইডের আমলনামা। আচ্ছা ডান হাতে এটা একটা হচ্ছে বলে না যে ডান হাতে সবসময় কি করা হয়, ভালো কাজগুলো করা হয়, ঠিক না? ঠিক কিনা? আর বাম হাতে কি হয়, খারাপ কাজগুলো হয়, হ্যাঁ সাধারণত বলা হয়, এরকমই বলা হয়। তো ডান সাইডের আমলনামাতে আমরা কি করব, আমাদের ডিজাইনের সৌন্দর্য বর্ধনের সব কাজ কোন সাইডে করব, ডান সাইডে ডান করব। সাইডে। আর বাম সাইডে হচ্ছে আমাদের অপকর্মগুলো লিস্ট হইতে থাকবে কি, সেই হ্যাঁ আমরা কি করব, এই লিস্ট গুলা যতটা পারবো নাম ঠিক করে লিখে গুছায় ছোট করে রেখে দিব। কারণ কি আমরা কি চাবো যে আমরা কি কি পাকাম করছি বা অপকর্ম করছি সেটা মানুষকে দেখাতে না, তো আমরা গুছায় গুছায় রাখবো, না হলে কি হবে একটা সময় এসে পট করে বলবে কি এটা কে, আপনি বলবেন ভাই এটা কে, আমি নিজেও জানি না, তো বলছে, এটা তো আপনিই করছেন। তাহলে আপনি কি করবেন, ওই অপকর্মের নামগুলা লিখে ওটাকে গুছায় ছোট করে রাখবো আমরা, বুঝতে পারতেছি? আমরা সামনে গ্রুপ দেখবো করে কিভাবে রাখতে কাজ হবে। করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে কি বলতেছি আমরা, রাইট সাইড প্যানেলকে ডান সাইডের আমলনামা, বাম সাইডের প্যানেলকে বলতেছি বাম সাইডের আমলনামা। এটুকু বুঝতে পারছি আমরা সবাই? জি আচ্ছা এবার আমি কি করতেছি, আমার কন্ট্রোল চেপে মাউসকে জুম করতেছি, কি করতেছি, কন্ট্রোল চেপে মাউসকে জুম করতেছি, দেখতেছেন এই যে জুম। জি তো আপনারা প্লাস আপনাদের কিবোর্ডে প্লাস চিহ্ন দিয়েও করতে পারেন, অথবা কন্ট্রোল চেপে মাউসের একটা হুইল থাকে না, সে জি হুইলটাকে সামনের দিকে যদি নিয়ে যাইতে থাকেন, করতে 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 স্পাইডারম্যানের স্পাইডার চলে আসবে, মশারি চলে আসবে, তাই না? আচ্ছা এই যে একটা মশারি চলে আসছে, এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনারা বাজারে তেল নিতে গেলে দোকানদাররা কি বলেন? যে তেল নিব সেটার নাম কি বলি। তেলের নামের সাথে কি বলেন, অ্যামাউন্ট কি বলেন? কয় লিটার? 1 হ্যাঁ লিটার। লিটার, 1 লিটার তেল নেবেন, ঠিক না? আচ্ছা আপনি যদি আলু নিতে চান বা চাউল নিতে চান তখন কি বলেন? কয় 1 কেজি? কেজি। 1 কেজি 2 কেজি কেজি, অ্যাড ঠিক না? করি। ঠিক কিনা? আচ্ছা তাহলে এই যে কেজি লিটার এগুলা কি, একক। পরিমাপের একক, মাপার একক, জি ঠিক না? আচ্ছা আমরা যখন ডিজাইনে আঁকবো বা কোনো কিছু বানাবো সেটাও মাপতে হয়, সেটার এককে আমরা ফিগমার জন্য বলি কি পিক্সেল। কি বলি ফিগমাতে? পিক্সেল। পিক্সেল, যেটা শর্ট ফর্ম হচ্ছে PX, ঠিক আছে? আচ্ছা জি যারা iOS এ কাজ করে তারা কি বলে, পয়েন্ট বা ইউনিট বলে, কি বলে, পয়েন্ট বলে, হ্যাঁ কি বলে, ওদের এককের নাম কি, পয়েন্ট। পয়েন্ট, বুঝতে পারতেছি? আচ্ছা আবার যারা আছে ডেভেলপ করে তারা কি বলে, রিম বলে, কি বলে, রিম, বুঝতে পারতেছি? আচ্ছা তার মানে কি এইগুলা এক একজনের কাছে এক এক একক, ক্লিয়ার, বুঝতে পারছি? জি আচ্ছা তো আমরা যখন ডিজাইন করতেছি তাহলে আমরা কি করতেছি, আমাদের পরিমাপের একক কি ফিগমাতে? পিক্সেল। আচ্ছা এই যে আমি জুম করে আসলাম, জুম করে আসার পর দেখেন তো এই যে মশারি দেখা যাচ্ছে না, এই মশারিতে আমি কি করলাম, আর চাপলাম, যেখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, আর চেপে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, দেখতেছেন যে এখানে এখানে শেপের মতো আছে, এই অ্যারোতে ক্লিক করে রেক্টেঙ্গুলার নিলাম, তারপর আমি কি করলাম, এইটা একটা ফিল আপ করলাম। তো কয়টা মশারির ঘর ফিল আপ হয়েছে? একটা। একটা। আচ্ছা দেখেন তো এখানে কি লেখা আছে, 1 into 1, ঠিক না, মানে 1 জি গুণ 1। আচ্ছা দেখেন তো তাহলে এর প্রশস্ত কত, 1 একটা। 1, আর হাইট কত, 1, 1 একক কি তাইলে পিক্সেল, জি তার মানে এর হাইট উইডথ কত, মানে প্রশস্ত কত পিক্সেল, 1 পিক্সেল। হাইট কত পিক্সেল। 1 পিক্সেল। আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এটা কত পিক্সেল হয়েছে এবার, এটা উইডথ কত? হচ্ছে 3 পিক্সেল 3 উইডথ পিক্সেল আর উইডথ 1 পিক্সেল 1 হাইট। পিক্সেল। 3 পিক্সেল 1। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এবার বলেন তো এটা কত? 3 পিক্সেল উইডথ এন্ড 2 পিক্সেল হাইট। 2 পিক্সেল। আচ্ছা বুঝতে পারছি। তাহলে হাইট আর জি উইডথ পিক্সেল কিভাবে কাউন্ট করা হয় একটু জি কি আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা আবার জুম করে ব্যাকে চলে আসি, আমাদের এত জুম করতে হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই এটার কি একটা ফ্রেম সাইজ আছে?
অবশ্যই ফ্রেম সাইজ আছে। আমরা ওটা মশারিটা কখন দেখতে পারি? যখন জুম করি, অনেক বড় মানে কন্ট্রোল চেপে মাউসের সামনের দিকে গেলে এই মশারিগুলো দেখতে পারবো, তার আগে দেখতে পারবো না। আচ্ছা, না এই যে পুরো একটা যে মানে যে বর্ডার এরিয়াটা এটার কি একটা ফ্রেম সাইজ কিনা সেটা জিজ্ঞেস করেছি। এই যে এতখানি, এটা হ্যাঁ, হ্যাঁ। বিশাল বড় সাইজ, এটা বিশাল বড় সাইজ। এটা আমরা সামনে দেখবো, আরো একটু পরে দেখতেছি। আচ্ছা, তাহলে এখন একটা মজার জিনিস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি না? মোবাইলের শেপ, তারপর বিভিন্ন ধরনের শেপ। ধর আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই যে একটা রেক্টেঙ্গুলার টান দিয়ে নিছি, ঠিক আছে? এই রেক্টেঙ্গুলার কত কত বলেন তো আমাকে? 47 বাই 50 47 তার ফিট মানে and 50 হাইট। আচ্ছা, একটু ইকো হচ্ছে কাজে, একটু ওকে। তাহলে দেখেন তো এই যে হাইট, এই হাইটের এইটাকে তার মানে কি 50 পিক্সেল, মানে এই যে মশারি এক ঘর 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 করে ধরে ধরে লম্বা, এটা কত? 50 পিক্সেল। আর প্রশস্ত কত? 47 পিক্সেল, ঠিক কিনা? বুঝতে পারছি আমরা? আচ্ছা, জি ভাই। এখন একটা জিনিস হচ্ছে হলো, তাহলে আমরা যখন কাজ করব, ওয়েবসাইট বানাবো বা মোবাইলের অ্যাপ বানাবো, এই জিনিসগুলোর জন্য ফ্রেম নিতে হয় না? সাইজ নিতে হবে তো, জি জি। ঠিক না? আচ্ছা, এই যে দেখেন একটা হ্যাশ চিহ্ন আছে না, এই যে এরকম, এই যে ওই চতুর্ভুজের পাশে বাম সাইডে যেখানে পাশে লেখা আছে এফ, তার মানে আপনি যদি কিবোর্ডে এফ চাপেন সেটাতে ফ্রেম চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেও আপনার দেখেন তো ডান সাইডে আমল নামে অনেক একটা লিস্ট ধরে দিছে না? আচ্ছা, এখন আমরা কাদের জন্য ডিজাইন করব? দেখেন এখানে ফোনের জন্য আছে, ট্যাবলেটের জন্য যদি করতে চান ট্যাবলেটের গুলো আছে, ডেস্কটপের ভার্সন আছে, ম্যাকবুকের বিভিন্ন সাইজ দেওয়া আছে। প্রেজেন্টেশন করতে চান বা স্মার্ট ওয়াচের জন্য যদি করতে চান, তারপর পেপার আছে না, A4 পেপার, বিভিন্ন ধরনের পেপার, সোশ্যাল মিডিয়া পোস্ট, টুইটার, ফেসবুক পোস্ট, এগুলোর জন্য বিভিন্ন ধরনের সাইজ এখানে দেওয়া আছে, ঠিক না? আচ্ছা, আমরা প্রথমে ফোন নিয়ে স্টার্ট করব। ওকে, ফোন নিয়ে যখন আমরা শুরু করতেছি তখন বলেন তো এখানে তো অনেকগুলো ফোন আছে, আমরা কোন ফোনটা নিব? অ্যান্ড্রয়েড লার্জ। অ্যান্ড্রয়েড লার্জ। আর কারো কোনো মতামত? আইফোন 11 মিনি। আচ্ছা, এখন আমি আপনাদের মজার একটা গল্প বলি। দেখেন আমি এখান থেকে, আচ্ছা ইকোটা একটা হচ্ছে, একটু অফ করে ফেলেন। মিউট করে রাখলে মনে হয় ভালো হয়, ঠিক আছে? যদি কেউ বলতে চান তখন একটা খুলে বলবেন। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে অনেকগুলা সাইজ দেওয়া আছে না? আচ্ছা, ধরেন আমি মনে করেন একটা র্যান্ডম সাইজ নিলাম, ধরেন প্রথমটাই নিলাম আইফোন 14। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো আইফোন 14 তে 390 বাই 844, তার মানে এটা কি? এটার উইডথ হচ্ছে এটা উইডথ হচ্ছে 390 এবং হাইট Height হচ্ছে হচ্ছে 844 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, ধরেন আপনাদের কে মেহেদী ভাই, ঠিক আছে? এখন মেহেদী ভাই একটা রুমে থাকে, কিতে থাকে? একটা রুমে থাকে, যে রুমে মাত্র একটাই টেবিল। মেহেদী ভাই একটা রুমে থাকে, যে রুমে কি একটাই টেবিল, একটাই মনে করেন খাট, ঠিক আছে, আর একটা আলমারি। কয়টা জিনিস? একটা খাট, একটা আলমারি, একটা টেবিল, তিনটা। তিনটা জিনিস, ঠিক আছে? এখন মেহেদী ভাই কি করলো, হঠাৎ করে লটারি জিতলো। কি জিতছে? লটারি জিতছে। লটারি জিতে কোটিপতি হয়ে গেছে। এখন কোটিপতি হওয়ার পরে মেহেদী ভাই এখন বিশাল বড় একটা বাংলো পাইছে। কি পাইছে? বাংলো পাইছে। আর ওই বাংলোতে মিনিমাম 300-400 রুম। তা উনি এই 300 মানে ধরেন 60টা রুম, এই 60টা রুমে উনার কি এই যে একটা টেবিল, একটা খাট আর একটা আলমারি রাখতে কোনো সমস্যা হবে? উনি চাইলে এক রুমে খাট রাখবে, এক রুমে আলমারি রাখবে, এক রুমে চেয়ার রাখবে, উনার মন মতো, ঠিক না? উনার কিন্তু রাখতে কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে উনি তো লটারি কিনছে, ফাঁকা রাখলে ভালো লাগে না, উনি আরো জিনিসপত্র কিনবে না? জি। আচ্ছা, এখন ধরেন উনি আরো জিনিসপত্র কিনছে, কিনে উনি ওনার বাংলো সাজায় ফেলছে। কারণ হঠাৎ করে লটারি মানে যে কমিউনিটি বা যে কোম্পানি ছিল তারা এসে মেহেদী ভাইকে বলতেছে, সরি ভাই, আসলে আমরা একটু ভুল গণনা করে ফেলছি, আপনি আসল বিজয়ী না, ঠিক আছে? তো যেহেতু আপনি হচ্ছে হলো আপনাকে এখন এই বাংলোটা দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ভুল, আপনি এই জিনিসপত্রগুলো রেখে দিতে পারেন, যেগুলো আপনি কিনে ফেলছেন সেটা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার কাছে, বাট বাংলো আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন মেহেদী ভাই উনার ওই পুরাতন এক রুমের বাংলোতে আসছে। কোথায় আসছে? পুরাতন এক রুমের বাংলো। এক রুমের বাংলোতে আসছে। এখন উনি কি এতগুলা জিনিস ওই রুমে আটাইতে পারবে?
কি আটাইতে পারতো? সর্বোচ্চ ওই 3টা জিনিস আটাইতে পারতো, ঠিক না? তাহলে যখন আমরা হচ্ছে এরকম ফ্রেম কি নিব, যখন আমরা একটা ফ্রেম নিচ্ছি, ধরেন এরকম একটা বড় ফ্রেম নিচ্ছি, আবার একটা ফ্রেম নিচ্ছি ছোট, তাহলে আমরা কোন ফ্রেমটা নিয়ে কাজ করব আমাদের জন্য সুবিধা হবে? ছোটটা। ছোটটা নিয়ে, কারণ ছোটটার ভিতরে যে জিনিসপত্র আমরা দিব সেটা বড়তে গেলে খালি জাস্ট ডিসটেন্স গুলা চেঞ্জ হবে, বাট জিনিস ঠিকই থাকবে। বাট বড় ফ্রেমে যদি আমি অনেক কিছু আটাই, সেটা কি আমি ছোট ফ্রেমে আটাতে পারবো? না। না। বুঝতে পারছি। আচ্ছা, এখন মজার জিনিস হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি ফোন ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড ফোন। কি ফোন? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ফোন। তাহলে অ্যান্ড্রয়েড এর মধ্যে দেখেন তো কি আছে, লার্জ আছে, স্মল আছে। তাহলে আমরা কোনটা নিব? স্মল। স্মল নিব। বুঝতে পারছি একটু? ক্লিয়ার? আচ্ছা, তো আমি ওই যে স্মলে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দিয়ে দিছে যেটা উইথ হচ্ছে 360 পিক্সেল, হাইট হচ্ছে 640 পিক্সেল। দেখেন আমি একটা কাজ করছি না, খালি সাথে সাথে আমার আমল নামে এটা উঠে গেছে না? কি করছি? জি। আচ্ছা, এখন আপনাদের এই যে দেখেন এখানে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমরা যে অ্যান্ড্রয়েড স্মল যে ফ্রেমটা নিলাম, এই জায়গার মধ্যে তো লার্জ যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটা তো নিতে পারতাম, আমরা স্মলটা কেন সিলেক্ট করব? এই যে আমি একটা গল্প বললাম, সেই গল্পটার কারণে আপনি যখন বড় স্ক্রিন নিচ্ছেন, বড় স্ক্রিনের মধ্যে আপনি কি করবেন? স্বভাবতই জিনিসপত্র বেশি রাখবেন, বাটন বসাবেন, আইকন বসাবেন, অনেক কিছু বসাবেন, ঠিক না? কিন্তু যখন ওই সেম জিনিসটা, কারণ কি দুনিয়াতে কি অনেক স্ক্রিন আছে না? আপনার মোবাইলের স্ক্রিন এক ধরনের, আপনার ফ্রেন্ডের মোবাইলের স্ক্রিন আরো বড় বা ছোট না? অনেক ধরনের মোবাইল স্ক্রিন আছে, অনেক ধরনের টেলিভিশন আছে। ডিজাইন কি আমি সবগুলোর জন্য করব আমরা? ইয়েস অর নো? না। সবগুলোর জন্য কি পসিবল? এই কোটি কোটি ডিভাইসের জন্য কি ডিজাইন করা পসিবল? না না। তো আমরা একটা কাজ করে রেসপন্সিভ করি জিনিসগুলো। রেসপন্সিভ জিনিসগুলো আরো সামনে আসবে আপনাদের, তখন ভালো করে বুঝবেন। বাট এখন জাস্ট বেসিক জিনিস বোঝানোর জন্য আপনাদের বোঝানো হচ্ছে যে যখন আমরা একটা ফ্রেম নিব, তখন এটা কি হবে? ছোট ফ্রেম ধরে কাজ করবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন অনেক সময় হচ্ছে কি, মনে করেন আপনি এরকম আর দিয়ে একটা বক্স নিলেন, আরেকটা বক্স নিলেন ধরেন, বা আরেকটা বক্স নিলেন এরকম করে, ঠিক আছে? এগুলো কি একই লাইনে আছে না এলোমেলো আছে? এলোমেলো আছে, এলোমেলো আছে অ্যালাইনমেন্ট না? নাই। আচ্ছা, অ্যালাইনমেন্ট নাই। আচ্ছা, তো যদি অ্যালাইনমেন্ট না থাকে তাহলে আমরা একটা কাজ করব। আপনাদের দেখেন এই যে এখানে কিছু নেই, এই দিকে খেয়াল করেন, এই বর্ডারের দিকে। আমি এখন কি করতেছি, আমার কিবোর্ডে শিফট আর চাপতেছি। কি চাপতেছি? শিফট আর। দেখেন সাথে সাথে একটা রুলারের মতো অংশ চলে আসছে। এটা দিয়ে কি করা যায় জানেন? এরকম করে টান দিয়ে নিয়ে এসে এরকম একটা লাল দাগ নিয়ে আসা যায়, যেটাতে হচ্ছে আমরা এরকম করে সবগুলাকে ধরে ধরে সমান লাইনে আনতে পারবো। দেখছেন আসছে সব লাইনে সমান সমান করে। আবার যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আমি এই লাইনটাকে ধরে আইদার ডিলিট বাটন চাপলে গায়েব হয়ে যাবে, অথবা আপনি এটাকে ধরে বাম সাইড দিকে ফিকা মারবেন, যে দিক দিয়ে আনছেন সেই দিক দিয়ে ফিকা মারবেন। সেম উপর থেকেও আসবে, উপর থেকে ফিকা মারলে চলে গেছে। বুঝতে পারছি? এখন মজার জিনিস হচ্ছে, আমি যখনই শিফট আর চাপছি, তখন আপনাদের মধ্যে অনেকেই মনে মনে ভাবতেছেন, ভাই রে ভাই, ভাই কেমনে এই জিনিসটা জানছে? তার মানে ভাই উলিয়া উলিয়া লেভেলে পৌঁছায় গেছে, ঠিক আছে? ভাই এটা সম্পর্কে অনেক কিছু জানে, শর্টকাট সম্পর্কে উলিয়া উলিয়া শিফট আর চাপে রুলার নিয়ে এসেছে। ট্রাস্ট মি, এগুলো আপনারাও পারবেন। এটা আপনাদের পারার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শর্টকাট গুলো জানতে হবে, ঠিক আছে? শর্টকাট গুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা যদি কাজের সময় আস্তে আস্তে শিখে যাবেন। তো শর্টকাট গুলো কোথায় পাবো আমরা? আমাদের এই যে আমলনামা, মানে কাজের জিনিসের ডান সাইডের আমলনামার নিচে দেখেন একটা কোশ্চেন মার্ক চিহ্ন আছে, হ্যাঁ? কি যাও, তো ওখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটা অপশন আছে যে কিবোর্ড শর্টকাটস। দেখতে পাচ্ছি কোথায় আছে? ডান সাইডের আমলনামার নিচে কিবোর্ড শর্টকাটস। এই যে দেখেন আমার কি কি শর্টকাটস আছে সবগুলো এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছি সবাই? বুঝতে পারছি? জি। ওকে, তাহলে একটু কি বুঝতে পারছি আমরা? দেখেন আমি দেখি নাই ভাই, আরেকবার প্লিজ। এই প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে তাহলে দেখবেন যে কিবোর্ড শর্টকাটস লেখা আছে। কি লেখা আছে? কিবোর্ড শর্টকাটস। এখানে যখন ক্লিক করবেন তখন এই যে দেখেন এসেনশিয়াল অথবা টুলস এর শর্টকাট গুলো কি, ভিউ করলে শর্টকাট কি, ঠিক আছে? তারপর জুম করার শর্টকাট কি, আমরা যে বললাম না কন্ট্রোল চেপে প্লাস চিহ্ন চাপলে আস্তে আস্তে জুম হবে, জুম আউট হবে, এইভাবে হলো শর্টকাট গুলো আসে। ওয়েট ভাই, কোন অপশনে যেতে হবে জানো? এই যে নিচে প্রশ্নবোধক আচ্ছা, চিহ্ন, আচ্ছা, okay. প্রশ্নবোধক চিহ্ন থেকে কিবোর্ড শর্টকাটস। ক্লিয়ার? আচ্ছা, একটু কি আমরা বুঝতে পারছি সবাই?
জি জি স্যার। ওকে, জি স্যার। এখন এখন দেখেন ভালো করে খেয়াল করেন যে এখানে কি আছে, একটা ফ্রেম আছে, ফ্রেমের চিহ্ন কিরকম করে দেওয়া আছে, হ্যাশট্যাগের মতো। হ্যাশট্যাগের মতো রেক্টেঙ্গুলার, এরকম একটা চতুর্ভুজের মতো সিন দিয়ে বুঝাইছে যে এগুলো একটা রেক্টেঙ্গুলার নিছে, মানে চতুর্ভুজ নিছে। আচ্ছা, এখন আমি এগুলাকে কালার দিই, একটা করে কালার দিই, তারপরে সুবিধা হয়। একটা লাল কালার দিলাম, একটা সবুজ কালার দিই, একটা অ্যাশ কালার। আচ্ছা, এখানে কয়টা কালার আছে? এখন 3টা কালারের রেক্টেঙ্গুলার বক্স আছে, ঠিক না? আচ্ছা, আমি এই রেক্টেঙ্গুলার বক্সকে 2টা ভাবে ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারি। কয়টা ভাবে ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারি? 2 ভাবে। 2 ভাবে। আমি একে টেনে ধরে এই ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখেন তো, যখনই এই লাল বক্সকে আমি এই অ্যান্ড্রয়েড ফ্রেমের ভিতরে নিয়ে আসছি, তখন দেখেন তো এখানে একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে না? জি। এবং এই রেক্টেঙ্গুলার কি আর এদের মতো দেখেন তো এই অ্যালাইনমেন্ট বা এই লাইনে আছে, নাকি একটু ভিতরে, একটু বাম ডান দিকে চেপে আসছে নিচে? ভিতরের দিকে চলে আসছে। ভিতরের দিকে চলে আসছে, বুঝতে পারতেছি? আচ্ছা, এখন আমাকে বলেন তো, যদি আমি এটাকে দেখাই, এই যে সবুজ, এ কি ফ্রেমের ভিতরে আছে না বাইরে আছে? বাইরে আছে। বাইরে আছে। কেমনে বাইরে আছে? কারণ আমি ওটা একে নিয়ে আসছি এখানে, বাট এই কিন্তু এই ফ্রেমের ভিতরে নেই। দেখেন এই ফ্রেমের ভিতরে 2টা অপশন আছে, একটা তালা মারা, একটা চোখ। আমি যদি চোখ বন্ধ করে দিই, এই ফ্রেম গায়েব হয়ে গেছে, কিন্তু সবুজটা দেখতে পাচ্ছি না। তার মানে কি সবুজটা এই ফ্রেমের অংশ না, ঠিক না? আচ্ছা, সবুজটাকে ফ্রেমে ঢোকানোর আরেকটা ওয়ে হচ্ছে কি, যে এই যে রেক্টেঙ্গুলার আছে, একে ধরে এই ফ্রেমের ভিতরে নিয়ে এসে রেখে দিলাম। বুঝতে পারছি? জি। এখন কি এই সবুজ কি এই ফ্রেমের ভিতরে আছে না বাইরে আছে? ভিতরে আছে। ভিতরে আছে, ঠিক না? আচ্ছা, ওকে, ফাইন। এখন একটা জিনিস হচ্ছে হলো, ধরেন আমি ফ্রেমটাকে একটু টেন লম্বা করি, নিজের মতো করে লম্বা করতে পারবো আমি। এখন এরা হচ্ছে 3 ভাই। কয় ভাই? 3 ভাই। 3 ভাই। এ হচ্ছে হলো এর নাম দিলাম হচ্ছে ধলা, এর নাম হচ্ছে সবুজ, আর এ হচ্ছে লাল। 3 ভাই। আচ্ছা, জাস্ট বুঝার জন্য। তো লাল, সবুজ, ধলা। এখন আমি এদেরকে কি করতেছি, এরা কি ভাই? যমজ ভাই। কি ভাই? যমজ ভাই, মানে এদের আকৃতি সেম, আকার সেম। আমি যদি আমারটা তো বাইরে যায়নি, আমি 3টি একসাথে নিয়ে আসছি, এক ফ্রেমের ভিতরেই চলে আসছে। আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আনা যায় আর কি। আচ্ছা, ওকে, এইভাবে আমি এখন 3টাকে একসাথে রেখে দিলাম। আমরা কাকে দেখতে পাচ্ছি? ধলাকে দেখতে পাচ্ছি। ধলাকে দেখতে পাচ্ছি, ঠিক না? আচ্ছা, আমাকে একটু বলেন তো, এখানে এর পিছনে আরো 2টা ভাই আছে না? কে কে আছে পিছনে? সবুজ, লাল। সবুজ আর লাল আছে, কিন্তু সবুজ আর লালকে দেখতে পাচ্ছি না কেন? ধলার পিছনে আছে। আচ্ছা, দেখেন তো, এইবার এই যে ধলা সবার উপরে আছে, দেখেন ধলাকে আমি দেখতে পাচ্ছি। আমি একটু সবুজকে টেনে উপরে নিয়ে গেলাম, এবার কাকে দেখতে পাচ্ছি? সবুজকে। সবুজকে। ধলা আর লাল কই গেছে? পিছে চলে গেছে। আবার লালকে যদি আমি ধরে যেই ফ্রেমের সবার উপরে নিয়ে আসি, তাহলে কোথায় চলে আসছে? লাল দেখা যাবে। বুঝতে পারছি আমরা? মানে আপনার এইখানে যে হচ্ছে সবার উপরে থাকবে তাকে আগে দেখা যাবে, তার প্রায়োরিটি বেশি, তারপরে 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 এরকম করে নিচে নামতে থাকবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এইটুক যদি বুঝি, দেন এখন ধর আবার বোরিং পেঁচা করলাম, আমি আরেকটা গল্পতে আসি। গল্পটা হচ্ছে, আমার বাসায় একটু আমার কাজিন আছে, অনেকগুলো কাজিন আছে। আমার একটা দুষ্ট কাজিন আছে। কি কাজিন আছে? দুষ্ট কাজিন আছে, ছোট বাচ্চা। খালি এইদিক সেদিক করে দৌড়াদৌড়ি করে, আমার ড্রয়ার করলে আমার ল্যাপটপ ধরে, আমার কিবোর্ডের সামনে এসে দুলদম করে, ভাইয়া গেম আছে নাকি, আছে নাকি, আমার মাথা টাথা নষ্ট করে ফেলছে। তো আমি কি করছি, ওকে কি করলাম, একটা খাতা দিছি, কি দিছি, একটা কাগজ দিছি। কি দিছি? কাগজ, পেপার, 1 পেপার দিছে ওরে। আর ওর হাতে রং পেন্সিল দিছি। রং পেন্সিল দিয়ে বলছি, বাবা তুমি একটা বাঘমামা আঁকো তো। কি আঁকতে বলছি? বাঘমামা আঁকতে বলছি। তো ওরে আমি বিছানার উপর সুন্দর করে বসাইতে বলো, তুমি বাঘমামা আঁকো। ও দেখলাম যে খুব সুন্দর করে, হ্যাঁ, ওর ক্রিয়েটিভিটি এখন আমাকে দেখাতে পারবে, এই জন্য ও সুন্দর করে আঁকাকে শুরু করবে। তা আমি আমার কাজ করে এসে দেখি ও আমার কাছে আসছে যে ভাইয়া ভাইয়া আমি বাঘমামা এঁকে ফেলছি। এখন ও আমাকে যখন ছবিটা দিল, মানে কাগজটা হস্তান্তর করলো আমার হাতে, তা আমি দেখতেছি যে ছবিটা সুন্দর করে বাঘ আঁকছে, সবই ঠিক আছে, কিন্তু বাঘের মাথাটা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাঘের মাথাটা কোথায়?
বাঘের মাথা কেটে ফেলছে, আচ্ছা একজন বলছে কেটে ফেলছে, আর বাঘের মাথার পিছনে চলে গেছে। বাঘের মাথা পিছনে চলে গেছে, আর বাঘের বাঘের মাথা মাথা- ঘুরিয়ে রাখছে যার কারণে বাঘের মাথা শরীর ভাঁজ করে রাখছে। আচ্ছা বাঘের মাথা ভাঁজ করে রাখছে না, আচ্ছা ঘুরিয়ে রাখছে আর কি। ঘুরিয়ে রাখছে। বাঘের মাথা আঁকতে জানে না। আমি এবার বদমাইশে আমার বাঘের মাথাটা আমার বিছানার উপর রাখছে, ঠিক আছে? তাহলে কি ওই বিছানার উপর আঁকার কারণে কি আমি আর বাঘ মামা খুঁজে পাইছি? না, আমি বাঘের ফুল বডিটাই পাইছি, কিন্তু ওর মাথাটা আমি পাইনি, বুঝতে পারছি? আচ্ছা, সো সেম জিনিস, যখন আপনি একটা ফ্রেম নিছেন, ফ্রেমের চিহ্ন কিন্তু এরকম হ্যাশ চিহ্ন, ঠিক না? আর ফ্রেমের মধ্যে কি আছে, আমার 3টা লেয়ার আছে, এগুলো কি এক একটাকে আমরা বলি নরমালি লেয়ার, কি বলি? লেয়ার Layer. বলি। তো এখানে এগুলা একটা চতুর্ভুজ লেয়ার। তো এই ফ্রেমের স্যার, ভিতর স্যার একটু বলতেছি, একজন হচ্ছে মেসেজ করছে যে উনি ওনার আনস্টেবল ছিল, মেবি উনি রিপিট করতে বলতেছে ম্যাটারটা আর একটু। এইটা এখন রিপিট করা পসিবল না, কারণ এখানে প্রায় কত 80-90 জন স্টুডেন্টের মধ্যে রিপিট করাটা পসিবল হয় না। আপনি একটু জাস্ট হচ্ছে হলো ওই রেকর্ডিং থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, কারণ আপনাদের আরো টপিক আছে, আমি কভার করে দিই, দরকার হলে লাস্টের দিকে আমি যদি সময় থাকে আমি একবার দেখাই দিই। আচ্ছা, তো এখানে এখন কি আছে দেখেন তো, বলেন তো, 3টা অবজেক্ট আছে, ঠিক না? এই যে ফ্রেমটা আছে না, এই যে ফ্রেম, এই ফ্রেমের এখানে দেখেন আপনাদের এখানে একটা ক্লিপ কন্টেন্ট বলে অপশন আছে, কি আছে? ক্লিপ কন্টেন্ট। ক্লিপ কন্টেন্ট, এটাকে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন, তাহলে কি হবে, এই ফ্রেমের ভিতরে এই জিনিসটা থাকা সত্ত্বেও যদি বাইরে চলে যায় আমি আর দেখতে পারবো না। দেখেন তো বাইরে চলে যাচ্ছে না? লাল কি ফ্রেমের ভিতরে আছে? না। লাল ফ্রেমের হ্যাঁ, ভিতরে আছে? ফ্রেমের ভিতরে হ্যাঁ, আছে। ফ্রেমের ভিতরে আছে এখনো, কিন্তু এইখান থেকে ও একটু সরে গেছে, ঠিক না? ফ্রেমের ভিতরে যে জায়গাটা আছে সেই জায়গা থেকে সে সরে গেছে। এটাকে এই যে আমি যদি টিক চিহ্নটাকে সরাই দিই তাহলে দেখতে পারবো। দেখেন তো, দেখতে পাচ্ছি? জি এটা লালটা ফ্রেমের ভিতরে যে জায়গাটুকু আছে চতুর্ভুজ জায়গা, সেই জমির একটু বাইরে চলে গেছে, বাট জমির ভিতরে আছে সে, এই যে ফ্রেমের ভিতরে আছে। আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছি, এই ফ্রেমটার ভিতরে যা আছে শুধু তাই দেখতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, এই ফ্রেমটার ভিতরে যা আছে শুধু তাই দেখতে চাচ্ছি। তাহলে কি করি আমরা, এই যে ক্লিপ কন্টেন্টে ক্লিক করি, তাহলে কি হয়, অন করে বোঝা দিতে যায় যে হবে। এইখানে একটা কিছু আছে যার বাকি অংশ বাইরে, বুঝতে পারতেছি? এরকম থাকে না, মোবাইলে স্ক্রল করি ছবি, স্লাইডার। ফেসবুকে স্ক্রল, স্লাইডার থাকে কি না? আউটসাইড নট বুঝতে পারছি? তার মানে কি, এই জিনিসটা থাকে বাট ফ্রেমের যে চতুর্ভুজ অংশ সেটুকের বাইরে। আর এই জিনিসটাকে যদি দেখতে চাই তাহলে আমরা ক্লিপ কন্টেন্ট খুলে দিব, তাহলে দেখতে পারবো, বুঝতে পারছি? জি। আচ্ছা, এই যে দেখেন আমি লালটাকে যদি বাইরে নিয়ে যাই, এমনকি এই ফ্রেমের ভিতরে না বাইরে? লাল বাইরে। বাইরে। বাইরে, বুঝতে পারতেছি আমরা সবাই? জি। আচ্ছা, একটু পর্যন্ত কি খুব কঠিন লাগছে? না ভাই, ইজি। ইজি আছে না? আচ্ছা, আছে। বেসিক্যালি হচ্ছে হলো আপনাদের আজকে ক্লাসে এই পর্যন্তই জিনিসপত্র, ভাইয়া, ঠিক আছে? ক্লিপ কন্ট্রোল অপশনটা শো করতেছে না আমারটাতে, আরেকবার একটু দেখাবেন? আপনি যে ইয়াটা নিছেন, মানে হচ্ছে ফ্রেমটা আপলোডে নিছেন, আছে। অবভিয়াসলি ফ্রেমের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড স্মল ফ্রেমের উপর ক্লিক করলে আপনি পাবেন, নরমাল রেক্টেঙ্গুলার বা আদার শেপ নিলে সেটাতে পাবেন না, বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ওকে, ভাইয়া, তাহলে হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, ও যে আপনি যে স্কেলিং বা রুলারের যে অপশনটা দেখালেন, ওটার রিজনটা আসলে আমি বুঝিনি। ওটা কেন আচ্ছা, অ্যাড করা লাগছে, বা আর ওটা কোথা থেকে করো, ওটা একটু এটা হচ্ছে কি প্রথম পর্যায়ে আপনাদের লাগবে, বাট আপনার যখন আস্তে আস্তে হচ্ছে প্রো হয়ে যাবেন তখন আর এই জিনিসটা লাগে না। ধরেন আমি এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বসাচ্ছি, এই রেক্টেঙ্গুলারের সাথে আমি আরেকটা ধরেন এখানে কিছু লেখা বসাচ্ছি, ধরেন এরকম টাইপের। এখন এই লেখা বা আরেকটা ছোট রেক্টেঙ্গুলার বসাচ্ছি, এই জিনিসগুলা কি এর সাথে ম্যাচ করতেছি কিনা, একই সমানে আছে কিনা, সেটার জন্য আমি কি করতেছি, এরকম করে নিয়ে আসলাম, একটা দাগ নিয়ে আসলাম। ওকে, এখন আমি লেখাকে এই জায়গায় বসাইলাম, আমার চতুর্ভুজকে এই পাশে বসাইলাম, এখানে যদি একটা পিকচার থাকে পিকচারকে আমি এই জায়গায় বসাইলাম, অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য, যাতে বুঝতে একই পেরেছি ভাইয়া। তার মানে এটা ফ্রেমের ভিতরেও আমি কাজটা করতে পারবো? আমি অ্যাকচুয়ালি ফ্রেমের বাইরে দেখে একটু কনফিউজ হ্যাঁ, আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, এটাকে যে কোনো জায়গায় এসে নিয়ে আসতে পারবেন। যখন কাজ শেষ হয়ে যাবে একে ধরে ডিলিট চাপবেন, ব্যাকস্পেস চাপবেন, বা কি করে কাজ শেষ করে মানুষজন কি করে ফিকা মেরে ফেলা দেয় না, এরকম করে ফিকা দিলাম, শেষ। ক্লিয়ার?
আবার সেম জিনিস যে এই আমার আপনার এটা একটু একটু উঁচু নিচু হয়ে আছে, আপনি কি করলেন উপর থেকে একটা টান দিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে এবার এই বক্সের সাথে এটা মিলাচ্ছেন, এই যে বক্সের সাথে মিলছে, কাজ শেষ, আপনার রুলারে আলাই দিলাম, শেষ। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর এই দেখেন আমরা যে 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 কাজগুলো করছি না এই জায়গায়, এই যে নাম আমাদের চলে আসছে, এগুলাকে কি বলতেছি আমরা? এগুলাকে লেয়ার। কি বলতেছি? লেয়ার, Layer. ঠিক আছে? বা এই জিনিসগুলোকে বলতেছে বাম সাইডের আমল নামা। এখন হঠাৎ করে মনে করেন আপনি যখন কাজ করবেন, এখানে দেখবেন হাজার হাজার নাম আছে, কি কি আছে? হাজার হাজার নাম আছে, লেয়ার আছে। এখন অনেক লেয়ার থাকবে, আপনি যখন ওই অনেক লেয়ার গুলোতে কাজ করতে যাবেন, হঠাৎ করে যদি আপনাকে রেক্টেঙ্গুলার 1 দেখানো হয়, আপনি বলতে পারবেন এই রেক্টেঙ্গুলার 1 আসলে কোনটা ছিল? জি না। Impossible? করে আপনি যদি নিতে হবে। এটা যদি আপনি যদি এটাকে বলতেন যে এটা হচ্ছে হলো একটা ব্যাকগ্রাউন্ড বাটন, জাস্ট বলো ব্যাকগ্রাউন্ড বাটন, তাহলে আপনি নেমিং এটা দেখলে বুঝতে পারবেন কনভেনশনটা না? ঠিক রাখতে হবে তাই না ভাইয়া? হ্যাঁ, মানে একটা কিছু নাম দিয়ে রাখবেন, যে নাম দিলে আপনি অ্যাটলিস্ট চিনতে পারেন আপাতত। পরে নেমিং কনভেনশন আমরা আরো পরে শিখবো, বাট আমরা যেন দেখলে চিনতে পারি, মানে এই অপকর্মটা কে করছে, আপনি করছেন, যে কেউ আপনারা ধরলে আপনি যেন বলতে পারেন এটা কি। বুঝতে পেরেছি আমরা? Yes. আচ্ছা, ওকে, মাথার উপর দিয়ে যাচ্ছে কি এখন পর্যন্ত, না ঠিক আছে? না হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আজকে আপনাদের এই পর্যন্তই, ঠিক আছে?